ওকে, হ্যালো 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 এভরিওয়ান, আমরা আবার লাইভে চলে আসছি পয়লা বৈশাখে। শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। দেখি আমি এখন দেখতে পাচ্ছি না, বাট আমরা এখন আমাদের লাইভের পার্ট 2 শুরু করলাম। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু পাঠাও আমাদেরকে আজকে সারাদিন যে এভাবে ঘুরাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়ান্ডারফুল রাইড। এবং আমরা এখন যে জায়গাটায় আছি দেখতে পাচ্ছ, যে আমি যেটা বলছিলাম যে আজকে যা করবো সব লাইভ হবে। সো আমরা আজকে এখন লাঞ্চে আসছি এবং লাঞ্চ ইজ হ্যাপেনিং অ্যাট তারকা। এবং আমরা যে রেস্টুরেন্ট মাফিয়া ঢাকার আসিফ ভাই এবং যে কন্টেন্ট মাফিয়া লিলিপুট ফারহান, ঠিক আছে ভাই। হ্যালো, শুভ নববর্ষ সবাইকে। ইয়েস, এবং এই সব মাফিয়াদের যে বস সে জারভান ইজ হিয়ার অ্যাজ ওয়েল। সো আমরা এখন সবাই মিলে বসছি বৈশাখের, পয়লা বৈশাখের লাঞ্চটা সবাই একসাথে করবো। অ্যান্ড ফারহান, তুই আমাদেরকে বল কি অবস্থা খাবারের? ধর মানে ফারহান এখন অনেক আমার অনেক খিদা লাগছে আর কি। আমরা অনেকক্ষণ বসেছিলাম যে লাইভটা আপনাদের সামনে দেখানোর জন্য। টেকনিক্যাল কারণে আমরা খাওয়া শুরু করতে পারিনি, এখন আপনাদেরকে দেখাবো এবং খাবো। খাওয়ার ঠান্ডা হয়ে গেছে বাই ইয়েস, উই আর হিয়ার এট তারকা। অ্যান্ড তারকার খাবার সবসময় আসলে অনেক অনেক মজা, খুবই ট্রেডিশনাল, একটা ওয়ান্ডারফুল জায়গা। এবং থ্যাঙ্কস টু আসিফ ভাই যে আসলে This is the least I could do in the last minute. চলেন ভাই তাহলে আমরা লেটস বিগিন। Before you guys start, আমি বাসায় দাওয়াত এই যে জাস্ট বাসায় দাওয়াত বলে আমাদের একটু চলে যাচ্ছে। বাট থ্যাংক ইউ সো মাচ ভাই ফর শিওর থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ আরবান ফর জয়েনিং আস ব্রিফলি। থ্যাংক ইউ। আপনাদেরও বাসায় দাওয়াত হচ্ছে কিনা আমাদেরকে জানান। Please, thank you But- everyone. I'm extremely Yes, sorry for না না কোনো সমস্যা নেই। দেখা হবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ এই, এই, দেখা হচ্ছে ভাই। বাট কি অবস্থা সবার বলেন? জেফার আপু কই? জেফার আপু এখনো রেডি হচ্ছে, সো এখন রেডি হতে পারে নাই। ওফ, আমি এখন সার্ভ করব। ইয়েস, রেপুর ফান। ও পোলাও খাচ্ছি আমরা একটু। ওকে, Class থ্যাংক ইউ ক্লাস 7। ওকে, সো ক্লাস 7 বসে, কারণ আমাদের মধ্যে একটা কানেকশন আছে। তুই খা আর দিস না আমাকে। হ্যাঁ, যে ভাই ক্যারেট জিম করে কলেজে, তো? ক্যারেট কলেজে এই যে ভাই জিম করে, এই যে কি জিম করে দেখি একটু কাবির কম খায়। রেহমান তোরা খাওয়া শুরু কর। হ্যাভ ইট। সো আমরা আচ্ছা, কিন্তু পার্ট 1 অলরেডি করে ফেলছিলাম। পয়লা বৈশাখের লাঞ্চ আপনাদের অনেকের সাথে বসে করতে পারলে ভালো লাগতো, বাট আই হোপ আপনারা সবাইও বাসায় খাচ্ছেন। ডাল ভর্তা মেবি, আলু ভর্তা, ডাল ভর্তা, তারপর কি কি আছে? থ্যাংক ইউ। আমরা বেগুন। আগে দেখেছি রাজস্থানের ছোট ভাই না, কোনো ফুড রিভিউ নাই কোনো ভাই। আজকে ফুড আমরা রিভিউ just একসাথে খাচ্ছি। তুই আমাকে তো মানে ভাই, এই না? রেদওয়ান, কাবির, প্লিজ হ্যাভ ইট। এই সবাই একটু কমেন্ট করে আমাদেরকে জানাও যে তোমরা আসলে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছো, ইয়েস। আর তোমরা এখন কোথায় আছো। লেটস সে আমরা এখন ঢাকার কোথাও একটা আছি, আমরা সেটা বলতেছি না, কারণ বললে তোমরা রাফসান ভাইয়ের জন্য সেখানে এসে না আমার জন্য আসবে না। সো কোথায় আছো সেটা জানাও তোমরা। যদি আমরা বলেও দিই, সমস্যা নাই। সবচেয়ে কাছে যে আছে আমরা বলবো যে এখানে আছি আমরা। হ্যাঁ, আর আপনি কোথায় আছেন সেটাও বলেন। দেখা যাচ্ছে অনেক রেফিবো লিখেছে মাই 2 ফেভারিট পারসন। কেন আমি পছন্দের হওয়ার কারণ কি ভাই? আমার তো পছন্দের নেই হওয়ার কোনো কারণই নাই। ওকে, জেফার আপু মাই ফেভারিট সিঙ্গার। সেই এই অনেক মজা। আপনারা লাঞ্চ আজকে কে কি খাচ্ছেন এটা আমাদেরকে জানান। ঢাকা থেকে ভাই কোথায় আছেন এখন? আমরা আছি হচ্ছে তারকা বনানী। বাট আরেকটা জিনিস সবাইকে জানাই দিই, যে আজকে যখন আপনি বাইরে বের হবেন, তো অবভিয়াসলি একটা রেস্টুরেন্টে খেতে যান বা যেখানে যান না কেন, ইউ ক্যান ইউজ পাঠাও। সো পাঠাও আপনাকে, আপনি যদি বৈশাখ কোডটা ইউজ করেন ইউল গেট 14% ডিসকাউন্ট, এবং এটা কিন্তু আজকের জন্য শুধু। সো গো অ্যান্ড ইউজ পাঠাও এর এই প্রোমো কোডটা। অলসো ইউ ক্যান ইউজ বৈশাখ 33 যদি আপনি ইন্টারসিটি মানে সিটির বাইরে কোথাও যান। সো ইউজ দিস কোডস। কেমন আছে ভাই বেশ ভালো লাগছে। এটা গরু। তুই কি ইউজুয়ালি পান্তা ভাত ইলিশ মাছ খাস? তাই হয় আসলে আচ্ছা, পান্তা ভাত ইলিশ মাছ আসলে কেউ কি খায়? আমার অনেকেই খায়। কাবির কে আসছে আজকে? মানে শখ করে? না, আমাদের বাসায় একটা রিচুয়াল আছে। শখ যে? করে ছাড়া কি সাধারণত আমার আব্বু খুব পান্তা ভাত খায়। মানে জেনারেলি রাত্রে দেখা গেলো ভাত বেঁচে গেলো, আব্বু বলা যে ভাতে পানি দিয়ে দাও, সকালে উঠে সে পান্তা ভাত খায়। পান্তা ভাত খাইলে নাকি শরীর খুব ভালো থাকে। সো কেউ কি পান্তা ভাত খান কি না সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানান, আমরা দেখি
কারা কারা পান্তা লাভার আছে তাদের বাসায় আমরা ইলিশ পাঠাবো। আর এই যে জেফার আব্বুকে রেখে খেয়ে ফেলতেছেন, জেফার আব্বু যদি লাইফটা দেখে থাকে সে এখন অনেক ফোমো খাবে, কারণ ওর এরকম খাবার অনেক পছন্দ, লাইক ট্রেডিশনাল বাংলাদেশি খাবার, ভর্তা অনেক পছন্দ করে খেতে। সো বলছিলাম বারবার আসতে অনেক মানে ভাই রেডি তো অনেক টাইম লাগে। আমাদের খাওয়া দাওয়ার পর আমাদের প্ল্যান কি? আমরা ক্রিকেট খেলবো উইথ আ ভেরি স্পেশাল গ্রুপ অফ পিপল যারা Right. ক্রিকেট খেলার জন্য ফেমাস। আরে দিবি দেখ একটু, থ্যাংক ইউ। তুই না সো ইয়েস উই গোনা প্লে ক্রিকেট উইথ জিজ গ্যাং উত্তরাতে। সো আমরা এরপর উত্তরাতে যাব এবং গিয়ে ক্রিকেট খেলবো। নিজের লাইফ এই যে কি বলে লাইভ নিজে দেখতেছে ভাই, না কেমন লাগতেছে কমেন্ট পড়ার জন্য, ও আচ্ছা কমেন্ট কমেন্ট পড়ার জন্য আসলে। জেনারেলি আমি যেটা করি মাঝে মাঝে ভাই ভয়েস মেসেজ যখন কাউকে পাঠাই আমি তখন ওটা আবার নিজে শুনি। একবার 1x এ শুনি, তারপরে 1.5 এ শুনি, আরেকবার শুনি 2x এ। মানে নিজের ভয়েস আসলে শুনতে ওই জিনিসটা কেমন লাগতেছে সে Okay. আসলে কিভাবে নেবে। লেটস সে কাউকে একটা কথা বললাম, সেটা কি ঝাড়ি হয়ে গেল কিনা আমি বারবার শুনি। জানি, তারপর ডিলিট। যদি মানে ঝাড়ি হয়ে যায় আর ডিলিট না হলে ঝামেলা হওয়ার মতো পার্সনের কাছে মেসেজটা যায় তখন ডিলিট মেরে দিই। আর যদি কোনো সমস্যা না হয় তখন থাকে। কেমন লাগতেছে খেতে জামি ভাই জিজ্ঞেস করছে। লাইভে এসে খাওয়ার কি দরকার ভাই? দেখেন জীবনে আমরা যারা যেখানে আছে আমরা সবাই কিন্তু খেতে এসেছি। বাংলাদেশে যারা এসেছি তারা কিন্তু খাই সবাই যেটা কমন আমরা খাই সেটা কি বলেন তো ভাই? কমন যে জিনিসটা আমরা সবাই খাই প্যারা আর আর হচ্ছে ভাত। পেড়ার মতোই আরেকটা জিনিস প্যারারও তো পান্ডা খাই। এটা কি? বাস আমরা বাস খাই মাঝে সাঝে, সেই ক্ষেত্রে আমরা অনেকেই পান্ডা এখন খাচ্ছি। আমরা আসলে আমরা দেখাচ্ছি যে আসলে আমরা কতটা সিম্পল লাইফ লিড করি। আমি তো করি। আজকে আমি একটু বাইরে বললাম ভাই আসলে কি করা যায় বলেন তো, নববর্ষের দিন সবাই, আর এই দিনটার স্মৃতিটাকে আমরা রেখে দিচ্ছি অ্যাকচুয়ালি। আমি পয়লা বৈশাখে আগে কিছুই করতাম না, লিটারালি কিছু করতাম না, জাস্ট আচ্ছা ভাই আপনার তো বিবাহের পর এটা প্রথম বৈশাখ, আমারও সেম। তা তা এই যে বউ ছাড়া ঘুরে বেড়াচ্ছেন এটা reason না কি? এখন আমি বলছি ওকে, এখন ওর ধর রেডি হয়ে টোয়ে বের হইতে অনেক সময় লাগবে, তো ওর সাথে বেরোবো। মেবি বিকাল সন্ধ্যার দিকে সে আমাদেরকে জয়েন করতে পারে। বাট আচ্ছা সকাল থেকে একটা মিশন নিয়ে নেমে গেলাম যে দেখি কি করা যায় পয়লা বৈশাখ একটা এনজয় করি এবং লাইভে থাকি এবং সবার সাথে। সবাই পয়লা বৈশাখে কি করতেছেন? সবাই একটা জিনিস বলছে যে কি বলে আমি হাত দিয়ে খাইতেছি তুই চামচ দিয়ে খাইতেছিস। ও রিজন আছে ভাই, ভালো এটার বলছে। একটা রিজন আছে, কারণ হচ্ছে দেখবেন যে আমি বাইরে সার্ভ করে দিচ্ছি, আমি চামচ দেখাচ্ছি, ভাই হাত দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্যাডেট কলেজের একটা ট্রেডিশন। সিনিয়ররা সবসময় হাত দিয়েই খেত, চামচ তারা অবশ্য ভাই কলেজ স্টুডেন্ট ছিল, তার হাত দিয়ে খাওয়ার কোনো হাতই ছিল না, তার কোনো হাত ছিল না অ্যাকচুয়ালি। অনেকেই অনেক রকম কমেন্ট করতেছেন। এই আচ্ছা একদম সত্যি কথা বলেন, আজকে সকালে বা দিনের মধ্যে কে কে নিজের পছন্দের মানুষের সাথে ঘুরতে বের হয়েছিলেন? হ্যাঁ পছন্দের মানুষ মানে শুধু যে প্রেমিকা বা প্রেমিকা এমন না, আপনার বন্ধু বান্ধব হতে পারে যার সাথে ঘুরতে ভালো লাগে। ভাই বলেন তো গ্রামের গেলে আপনাকে একটা জায়গায় সবাই দেখবেন যে বলে যে গ্রামের যদি কোনো আপনার বন্ধু বান্ধব থাকে বা কাজিন থাকে আপনাকে কোন জায়গায় ঘুরতে নিয়ে যাবে? সবচেয়ে বেস্ট জায়গা গ্রামে? নদীর পার, আর আরেকটা বেস্ট জায়গা আছে একটা, যে কোনো গ্রামে যে কোনো জায়গায় আপনি যাবেন শুধু মফস্বলে। এই কমেন্ট সেকশনে জানাও তো কোন জায়গাটা, বলেন তো ভাই, গেস করেন। আবার বল প্রশ্নটা। গ্রামে ঘুরতে গেলে বা মফস্বলে ঘুরতে গেলে একটা এমন কোনো বন্ধু থাকে বা কাজিন থাকে যে বলে যে এই জায়গাটা চল মামা, সেই একটা জায়গা, সেই জায়গাটা কোন জায়গা? খেতে খেতে কেন যাবে? পুকুর, বলবো আমি ব্রিজ। ব্রিজ। জানি একদম জানি না যেরকম। হ্যাঁ ভাই এই তোমরা কে কে ঘুর না আমি গুড, ঠিকঠাক আছে। তুই কোনো ড্রিঙ্কস? না থ্যাংক ইউ ভাই। না ছি আস্তাগফিরুল্লাহ।
থ্যাংক ইউ ভাই। এই বন্ধুরা, থ্যাংক ইউ ভাই। তোমরা কারা কারা যখন গ্রামে যাও বা ছোট ছিলে ব্রিজের উপরে দাঁড়াইছো কে কে? আমি 2015 সালে ভাই তখন ক্লাস 9-এ পড়তাম, ব্রিজের উপরে মেয়ে দেখতে দাঁড়াতাম। নববর্ষ হোক, আপনার হচ্ছে ওটা কি বলে, ঈদ হোক, বন্ধু বান্ধব মিলে, মানে মেয়ে না মানে মানুষ আর কি, সবাই তো সবাইকে সবাই দেখে ওখানে, সবাই রিক্সায় করে যায়, আমরা ওখানে দাঁড়ায় আছি, মানে সে কি ভাব। এটা কিন্তু সেই ভাই। বুঝলাম না কিছু। আচ্ছা এই যে এটা কি, এটা অনেক ইন্টারেস্টিংলি প্যাকেজ করা জিনিসটা না? এই কি ইয়া বলে না? ও এটা আমি খাইছি, ভেটকি মাছের পাতুরি। ভাই আমি একটু ভাত, আমাকে একটা ভাইয়া বলছে রাফসান ভাই একটু ভাত নেন, তাহলে নিলাম আজকে একটু। এই থ্যাংক ইউ রেদওয়ান ভাইয়া এই পাতুরি খাও প্লিজ। আমি এত খেয়ে আমি আসলে এই আর দিস না। একটু পরে আমরা ক্রিকেট খেলবো, তো বেশি খেলে পারফরম্যান্সটা ক্রিকেটটা আসলে ওই খেলবে, আমি একটু কমেন্ট্রি করলাম, বাট খাওয়াটা এত মজা। ভাই আপনি কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেন, আমরা দেখছি। না আচ্ছা তোমরা কারা কারা ক্রিকেট পছন্দ করো একটু জানাও তো আমাদের কমেন্টসে। একজন ভাই খুব রেলেভেন্ট একটা কমেন্ট করছে যে মেজাবিন আপু আর তিশা আপুর মধ্যে পাঞ্জা খেললে কে জিতবে। এটার সাথে আমরা আজকের লাইভে কোনো সম্পর্ক আমি এখনো, আচ্ছা যাক, তোর কি মনে হয় কে জিতবে পাঞ্জা খেললে? কে জিতবে ভাই এটা বলতে পারতেছি না, আচ্ছা কিন্তু যদি তিশাবু হেরে যায় তাহলে সে মারামারি শুরু করে দেবে। এই না বলো না, I don't think so. আমার কাছে মনে হয় জিতবে মেজাবিন আপু, কারণ মেজাবিন আপু আসলে খুবই কম্পিটিটিভ অ্যান্ড ফিট অ্যান্ড না আসলে হ্যাঁ এটা আসলে খুবই আনপ্রেডিক্টেবল। বাট ফারহান কিছু বলার নেই। ভাই বলতে যাচ্ছে যে লাইফটা শেষ কর, একটা ব্রিফিং দিয়ে শুরু করা উচিত ছিল। আচ্ছা সেলিব্রিটি ক্রিকেট লিগ আর ফুটবল লিগ হবে কিনা? কে কমেন্ট করেছে ভাই? শোভা ইসলাম। যদি হয় তাহলে তোমার কি মানে তুমি কোন টিমকে সাপোর্ট করবে, কোন সেলিব্রিটিকে তুমি সাপোর্ট করবে? শোভা ইসলাম, তুমি একটু বলো তো। ডালটা একটু দেখো, ডালটা খুবই এন্টাইসিং। এই যে এই মাত্র ডালটা নিয়ে ভুলেও গেছি যে এটা ডাল। ভাই এটা কি ডাল কিনা আমি এটা শিওর ছিলাম না। হ্যাঁ খুবই লুকস রিয়েলি গুড। থ্যাংক ইউ সো মাচ তারকা ফর দিস ওয়ান্ডারফুল লাঞ্চ। মা সরি আমি এই যে একটা চিংড়ি তুলে নিচ্ছি এখান থেকে, আমার মা যদি দেখো এখন লাইভটা, কারণ আমার চিংড়ি খাওয়া আমার মায়ের তরফ থেকে নিষেধ। মা বলে চিংড়িতে নাকি অনেক বেশি কোলেস্টেরল থাকে, এটা খাওয়া উচিত না, মামা কিন্তু আমার গরু আর চিংড়ি বেশি ভালো লাগে। মমশিলা আপু তোকে বলছে যে ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব ব্রিজ থেকে অনেক সুন্দরী মেয়ে দেখা যাচ্ছে, এখানে একদিন ঘুরে যাবেন। হ্যাঁ শিওর 100%। এটা কোনো কথা? ভাই আসলেই সত্যি, ঘটনা কিন্তু সত্যি। অবশ্য আপনারা সেটা দেখার বয়স নেই, অবশ্য আমারও নেই, বিয়ে হয়ে গেছে। মাঝে মধ্যে তুই মাঝে মধ্যে ভুলে যাচ্ছিস যে তোরও নাই বয়স। পাতলা ডাল খাইয়েন না, আমাকে বলছে তরকারি তো নিলেন না। হ্যাঁ হ্যাঁ একদম মানে না, অলরেডি না। ও কিন্তু ভাই এখন অনেক খাইছি আজকে অলরেডি। তরকারি নিতে বললো যে সে আসলে কিন্তু খুব ভালো একজন মা হবে, বাবা হবে, তরকারি খেতে বলতেছে লাইভের মধ্যে, মানে সেই এটা না এই ভালো এটা কিন্তু ইতিহাসে প্রথম, মানে লাইফটা স্টার্ট হচ্ছে খাওয়া দিয়ে, এমন কিন্তু এটা ফার্স্ট, মানে ইতিহাসে প্রথম। তোমরা কি এর আগে কখনো দেখেছো লাইভ, মানে কেন যেখানে তুমি মনে হয় কখনো লাইভে খাও নাই? না খাইছি গালি। রান্নার খেলা আসে নাই এই সময় আপনাদের লাইভ দেখতেছে। আহা আমরা খুবই সরি ভাই। আপনি আচ্ছা রিফাত ভাই, আমার কাছে মনে হয় যে আমি যেমন নিজের খাবার মোটামুটি অনেক কিছু নিজে রান্না করতে পারি, লাইক ভাত। ভাই কি কি রান্না পারেন? চিকেন, ডিম, অনেক টাইপের সালাদ জিমের জন্য লাগে। আবার আমার আম্মু রান্না করে করে পাঠায়। এটা আবার আম্মু আব্বু থাকলে আসলে জীবনে মানে আমি পারি ভাই শুধু ডিম ভাজি করতে, আর ওই যে ডিম দিয়ে কি যেন বলে, পাউরুটি দিয়ে ওই যে কি যেন একটা বানাই, ফ্রেঞ্চ টোস্ট,
না ডিম টোস্ট যেটাই বলো, ওটা আমি একটু পারি, সেই হয়। একদিন আপনাকে খাওয়াবো, সেদিন আবার একটা লাইভ করবো আমরা। ঠিক আছে চল, আমরা করতে পারি, বাট প্রত্যেকটা খাবার এত মজা ছিল না আবার। গাইজ আমরা এখান থেকে, ও যারা এখনো বুঝতেছো না যে কী হচ্ছে, আমরা আজকে আসলে সারাদিন ধরে লাইভ করতেছি পয়লা বৈশাখে, অ্যান্ড যা হচ্ছে ওটাই উই আর স্পেন্ডিং টাইম উইথ ইউ গাইজ। এরপরে আমরা এখান থেকে উত্তরা যাব এবং আমরা একটা ছাদে ক্রিকেট খেলবো, সো ওটাও তোমরা দেখবা, পুরোটাই লাইভ দেখবা। আচ্ছা, পয়লা বৈশাখে কে কি লাঞ্চ করলো ওটা জানাও। লাইভে কি নাচবেন? না, এটা এটা আমরা করতে পারছি না। তুমি এখন যেভাবে আছো সেইভাবে একটা সেলফি দাও আমাদেরকে কমেন্টে, তাহলে আমরা নাচবো এই গানে। আমি রেডি। এটা আমাদের ডেজার্টও আছে ভাই রে ভাই। না একসাথে খাবো, একসাথে খাবো, তুই শেষ কর। আমি তো শেষ। শেষ? ওকে, আমি তাহলে হাত ধুয়ে আসি। আমি তো যেহেতু বাঙালি ছেলে হাত দিয়ে খাইলাম, খুবই ভালো লাগলো। তুই আসলে খাওয়ার অর্ধেক মজাটা পাস নাই, কারণ তুই কেন চামচ দেখে আসিস। কেন চামচ? এটা কি তুই জানো চামচ দিয়ে খাইলে যে একটু কম মজা লাগে? বিকজ আমি জানি না সাইন্টিফিক্যালি কতটুকু সত্য, বাট হাত থেকে নাকি এনজাইমস মিক্সড হয়ে, যেমন Shit. মায়ের হাতের খাবার এই কারণে আসলে নাকি আমরা- আসলে ভাই তার এই জন্য ওই যে কি বলে, আজকেই বাসায় যে একটা খাবারের আমরা তাহলে কোনোদিন টেস্টই পাইনি। বলেন তো কোনটা? কোনটা? নুডলস। আচ্ছা বাট শিট, কি মিস হয়ে গেল আজকে নুডলসটা আমি ভাই। আমি কিন্তু নুডলস মাঝে মধ্যে হাত দিয়ে খাইছি, মানে লাইক একদম ডেসপারেট সিচুয়েশন। সো মাঝে মধ্যে যেটা হয়েছে, ধর আমি মানে আমার জন্য প্রোটিনের সোর্সটা বেশি ইম্পর্টেন্ট, লাইক মাংসটা। সো কার্বের সোর্স কি হবে? ভাত। সো ভাত রান্না করতে বেশি টাইম লাগবে, জাস্ট নুডলস দিতে হবে ওটা দিয়ে। কি জিম করা মানুষদের সাথে বসলে মনে জীবনে আমার সব ভুল মনে হয়। কেন? শুধু এই কার্ব টার্ব দিয়ে কি সব বলে, প্রোটিন কার্ব, এই বাদে কোনো কথা নেই। না, ভাই, এই বাদে আপনি কোনো মিষ্টি কথা খাবেন? বলছি। সুইট আজকে খাবো, আজকে আসলে আমরা না চিট ডে? হ্যাঁ না না আজকে মানে বেসিক্যালি একটা মিল আর কি, একটু আমরা খাচ্ছি, মন ভরে খাচ্ছি। আমি একটু হাত ধুয়ে আসি, এন্ড এই টাইমের মধ্যে হ্যাঁ, ফারহান আমি আছি, চালাচ্ছে। গাইস তোমরা থাকো ফারহানের all সাথে, time। আমি ব্যাক করছি। এই সবাই একটু কমেন্টে জানাও যে তোমরা হ্যাঁ। তাহলে একদিন মেহজাবিন তানজিন দিশা আপুর পাঞ্জা খেলা দেখতে চাই, তাদেরকে জানাবেন ভাইয়া। ঠিক আছে, আমরা পাঞ্জা খেলার অ্যারেঞ্জ করতেছি। অ্যারেঞ্জটা হবে আর্মি স্টেডিয়ামে, আর প্রত্যেকটা টিকিটের মূল্য থাকবে 5300 টাকা করে। সো তোমরা সবাই টিকিটটা কাটো, আমরা আজকেই গুগল ফর্ম দিয়ে দেবো। যারা যারা এটা পেমেন্ট করে রাখবা, 1 বছরের মধ্যে হবে। ফুল স্টেডিয়াম যদি বুক হয় তাহলে আমরা এটা করব। ভাইরা কি লাইভে নাচবেন? ফ্ল্যাশব্যাক 2020। হ্যাঁ নাচবো, তোমার সেলফিটা তুলে দাও, নাচছি তারপরে তোমার ছবির সামনে টানিয়ে এনে নাচবো। রাফসান ভাই তো খাঁটি বাঙালি, হ্যাঁ একদম পিওর বাঙালি। এক্সামের জন্য চিল করতে পারছি না। তুমি তাহলে এখানে কি করছো? প্রোটিন, আচ্ছা মেয়েদের কমেন্টটা পড়লেন। সরি সরি সরি, আমি লাস্ট এই যে আল সামিদ মমো ভাই, মেয়েদের কমেন্ট পড়ার জন্য খুবই দুঃখিত। সরি, আপনার কমেন্টটাও পড়ে ফেললাম। অনেকেই দেখছে। আচ্ছা সবাই এখন যারা আছেন তারা একটু জানান যে আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন। আমি সেই জেলায় গেছি নাকি, সেই জেলায় আমার কী পছন্দের আমি জানাচ্ছি। আপনি একটু বলেন যে একটা যে কোনো একটা জেলার নাম বলেন। যেমন আমি কয়েকদিন আগে ঘুরে আসলাম সিলেট, তারা গেছে বরিশাল। ভাই আপনি কি 64টা জেলায় গেছেন? 64টা হয় নাই মনে হয়, এবার অনেকগুলোতে গেছি। তাও কয়টা হবে? 40টা হবে? গুণই নেই আসলে কখনো। পাবনায় গেছেন কখনো? পাবনা গেছি। পাবনায় কোথায় গেছেন? পাবনার ক্যাডেট কলেজে সামনে দিয়ে গেছেন, ক্যাডেট কলেজে যাওয়া হয়। হ্যাঁ। আচ্ছা এটাকে তো শাহী টুকরা বলে। ভাই কেমন আছেন? ভাই আপনাকে জিজ্ঞাসা করছে। কেমনে বুঝলি? আমাকে জিজ্ঞেস করছে। আপনাকে বলছে যে ভাই কেমন আছেন। VAI ভাই, এটার জন্য আমি হ্যাঁ এটা আপনি। যদি BHAI হয় তাহলে এটা আমি। আল্লাহ, মানে এটা আপনার ধারণা করেন না। শাহী টুকরা এত মজা। সিলেট থেকে দেখতেছে ফাহাদ বিকাশ নাকি ফাহাদ বাক্স, সরি 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 ফাহাদ বাক্স ভাই। আমি সিলেটে গেছিলাম, এই যে কি লাল আখাল দেখে আসলাম আপনাদের। আমরা জাফলংয়ে পানিবিহীন সিলেটের খাওয়া এত মজা, এত মজা। আসলে হুম লাভ ইউ ভাইয়া আপনাকে। হ্যাঁ আপনাকে লাভ ইউ বলেছে। লাভ ইউ টু, থ্যাংক ইউ। ফারহান ভাইয়ের মুখে খাবার লেগে আছে, তো মুছে দিয়ে যাও।
আরে সেই মানে এত পছন্দ। মাইমান সিং, এই মাইমান সিং সেদিন গেছিলাম, কাবিল। মাইমান সিংও সুন্দর। ভাই মাইমান সিং গেছেন? মাস্ট গেছেন আপনি মাইমান সিং ফর শিওর। ময়মনসিং হয়ে গেছি, ক্যারেট কলেজে গেছি, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে গেছি। ক্যাডেট কলেজে কি ভিতরে গেছেন? হ্যাঁ, কিভাবে? মাইমান সিং তো মেয়েদের ক্যাডেট কলেজ। মেডিকেল অফিসার আপু আমার আত্মীয় ছিল, তখন গেছিলাম। যাক, কাজ হয়েছে। মজা। রাফসান ভাই আপনি, ও আমার নামটা নেন। কে কে কে? ওই মমো নামে একজন। আপনাকে লিখে কোনো লাভ নেই, রিপ্লাই করবেন না। মোমো সিলাপ অবশ্যই। রাফসান ভাই এত খান কেন? কি বলে? অনেক খাইলাম আজকে। আপনার না, ট্রেনার নাকি? অনেক মজা অনেক মজা ছিল খাবারটা, এই জন্য খাইলাম। আপনারা কি খাইছেন লাঞ্চে বলেন? কলকাতা থেকে আজাউল ইসলাম, আপনি অনেক সুন্দর হয়ে গেছেন। এটা তোকে বলছি, এটা অসম্ভব ভাই। তোকে বলছি, না, এটা তোকে বলছি, শিওর। আমাকে বলার চান্স নেই। গাইজ আমরা এখন চলে যাব হচ্ছে উত্তরায় ফর দ্য ক্রিকেট ম্যাচ, অ্যান্ড তোমাদেরকে আমাদের স্পেশাল গাড়িটা দেখাবো। আমি এখন আরেকটু যেই জিনিসটা আমি অনেকদিন খাইতে পারি না, সেটা হচ্ছে সুগার, মিষ্টি। আজকে সব খাবো, পয়লা বৈশাখ। ভাই আপনি দিনের মধ্যে সকালবেলা কি খাওয়া দিয়ে শুরু করেন একটু বলেন না আমাদের। এটাই। কি বলছো আবার বল। আপনি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে কি খান? ফার্স্টে খাই হচ্ছে, ফার্স্টে করি হচ্ছে কার্ডিও, এমটি স্টমাক কার্ডিও। মানে ঘুম থেকে উঠেই তো হাঁটা শুরু করেন? আমরা এখন আমাদের লিলিপুর ফার্মের মিষ্টি খাইয়ে দিচ্ছি। তো বিয়ের মিষ্টি তো খাওয়ালি না, সো তোকে একটু মিষ্টি খাওয়াই। গাইজ তোমরা বলো আরো এক চামচ খাওয়ানো উচিত কিনা? না 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 ভাই, এ না। বলে ভাই দই খাবেন না? দই হ্যাঁ দই আরেকদিন আর আনান, লাগবে না। তুমি দই পাঠাও। আর ও দই দই করে যাচ্ছে, দই দই দই। ফারহান ভাইকে ইনবক্সে এত মেসেজ দেই, আপনি রিপ্লাই দেন না কেন? ফাতিন খান, মেয়েদেরই রিপ্লাই দিন না, তুমি তো ছেলে। তাহলে একদিন মেহে যাবেন তিশাপুর পাঞ্জার ওরাও আরে দেখবে। তুমি গেল পাঞ্জাব। এই ব্রাদার, তুমি যে মেসেজ দাও তার রিপ্লাই দেওয়া হয় না, সে কমেন্টে রিপ্লাই দিলাম, তুমি মন খারাপ করো না আবার, হ্যাঁ? পরে দেখা গেলো আনফলো করে। একটু পানি খাই, তারপর আমরা ক্রিকেট খেলতে যাবো। নিয়েছি। ভাইয়া মাদারীপুর আসবেন কবে? এটা ভালো প্রশ্ন। মাদারীপুরে অনেক নদী আছে, শরীয়তপুর, মাদারীপুর এসব অঞ্চলে যাব। ভাই গেছেন মাদারীপুর কখনো? এটা মনে হয় যায়নি। ঠিক আছে, চল আমরা একদিন এরকম ঘুরতে যাবো, ঘুরতে যাই হ্যাঁ ডান, লাইভ। লাইভ হবে, একদম লাইভ ঘোরাঘুরি, লাইভ চিন্তায়। ভাই চলেন আমরা লাইভে মোহাম্মদপুর যাই। আমরা আচ্ছা মোহাম্মদপুর কতটা সেফ? আমরা একটু এই প্লিজ এই তোকে না মানে বিপদ। না না, মোহাম্মদপুর আসলেই জোস ভাই, কারণ আমরা তো যাবো পাঠাওতে, কোনো চল সমস্যা আমরা নেই। আমরা লাইভ ব্রাদার্স, ওরা সব জায়গায় যায় লাইভ থাকে। ভাই বউ রেখে খাওয়া ঠিক হয়নি। না না, আমি এটা এটা এরকম না ব্যাপারটা, আমি বলছি ওকে আসে নাই, তখন কি করবো আর। রেডি সব নিছি আমরা। হু স্টার্টেড হ্যাঁ, দিস? গাজীপুর আসবান কবা? গাজীপুর আসবান কবা? গাজীপুর শীঘ্রই আসবা। তোর চার্জার সব চার্জ শেষ করে ফেলতেছি আমি। করেন, সমস্যা সমস্যা নেই? সমস্যা নেই। আসলে? আরে, আচ্ছা, তাহলে তো লাগবে না চার্জ পরে। তো আমাদের রাইড ইজ রেডি। ওকে, তাহলে আমরা নামি এখন। ওকে ওকে ওকে, আমরা এখন এই বেরোচ্ছি গাইজ। দেখি বেশি খায় না, বেশি খাই নাই ভাই, আবার রাতে জিমেও যাবো, সমস্যা নেই। সকালে কি খায় বললাম না। ও ওকে, অ্যাকচুয়ালি আমি বলতেই পারি, আমার এটা খুবই রেজিমেন্টেড একটা জিনিস। আমি সকালে খাই হচ্ছে 5টা এগ হোয়াইটস, মানে বয়েলড এগ, মানে আমি ফার্স্টে 5টা ডিম সিদ্ধ করি, ওখান থেকে এগ হোয়াইটস 3টা ডিম হচ্ছে কুসুম ছাড়া, 2টা ডিম কুসুম সহ, এটা হচ্ছে খাই। সাথে হচ্ছে ব্রাউন ব্রেড, আর সাথে হচ্ছে একটু বাটার, একটু হানি। দ্যাটস মাই ফার্স্ট মিল। ফারহান ভাই খেললে আমি ফারহান ভাই টিম সাপোর্ট করবো, আমরা একই টিমই খেলবো। কেন মনে করতেছে আমরা অপোনেন্ট হবো? সবাই আমরা ইসলাম এখন একটা ম্যাচ খেলবো, এই সেটা শো- হচ্ছে বিবাহিত অবিবাহিত ক্রিকেট ম্যাচ। এটা আসলেই হ্যাঁ, ওখানে এই। ফাহাদ ভাই আছে ম্যারিড, আমি Okay, ভাই okay. 3 জন, আর ওদিকে আনম্যারিড দেবো 8 জন। কত কারণ- ক্যালোরি খেলেন হিসাব করলেন? দূরও এত, এই মিলটা হিসাব করতেছি না, বাকি মিল হিসাব করা আছে আপনাকে। এই কত ক্যালোরি হবে তাও? এটাতে মিনিমাম 1000 ক্যালোরি আমরা খাইছি আজকে। আমার ভেতরে তো তাহলে মনে হয় 1 বিলিয়ন ক্যালোরি জমা। ভাই এটাই যদি 1000 হয়। শিলং থেকে দেখতেছে ইয়াসিন হায়দার ভাই। শিলং কই ভাই, ইন্ডিয়ায় নাকি? শিলং ইন্ডিয়াতে মনে হয়, হ্যাঁ, ইন্ডিয়ার বাংলাদেশ বর্ডার। ফারহান ভাই তুমিও জিম শুরু করো, মোহাম্মদ আল সামি।
আমি করি না, কে বললো করি? আমি শুরু করি কিন্তু শেষ করতে পারি না। তাই ভাই জিম করে কিন্তু আবার শেষ করে। শেষও করে না, না আমরা নিয়ে যাবো এক জিমে, আমরা লাইভ করলাম আর তোকে আমি জিম করাই। আমি তো তাহলে আমি শুয়ে এটাও বলবো। এটাও মজা হবে অনেক। বাট থ্যাংক ইউ সো মাচ টু তারকা, থ্যাংক ইউ সো মাচ টু আসিফ ভাই, হোয়াট আ ওয়ান্ডারফুল মিল, খুব ভালো লাগলো। না, আমি আসলে পয়লা খুব ভালো বৈশাখে হয়েছে। কোথাও যাওয়া হয় না, বাট এবার স্পেশালি আসলে অনেক কিছু চিংড়ি ভালো। এবং ভর্তা, এই দুটো আসলে আমার ভর্তা খুব ভালো, আমি যা খাইছি আমার তাই খুব ভালো লাগছে। শাহী টুকরা ও আসলে সবগুলো সবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো সো মাচ। গুড। আপনারা যদি চিন্তা করেন যে আজকে কোথাও যাবেন, আপনারা অবশ্যই অবশ্যই তারকাতে আসতে পারেন। তারকা ইজ নট মানে এটা আমাদেরকে বলার জন্য কোনো কিছু করে নাই। So আমরা নিজেরাই আসছি, আমি ভাইকে অনেক ভালো করে চিনি তাই আসছি এন্ড খাইছি, এন্ড খুবই ভালো লাগছে। এন্ড এরপর আমরা ক্রিকেট খেলতে যাবো, খুবই মজা লাগছে। And গাড়িতে যখন আমরা যাবো তখন আমরা লাইভে থাকবো, কোনো টেনশন নেই। রাসান ভাই আরও বেশি খাইছে, পুরাই ফারহান ভাই কমলা সুন্দরী, তোকে বলছে তুই কমলা সুন্দরী। এটা কিন্তু আমি কিন্তু জিনিসটা খারাপ বলে নেই, ভালোই বলতেছে, ভালো লাগছে। ঠিক আছে না? সবাই লাল পড়তেছে, নীল, কেউ সাদা, আমি পরে আসলাম কমলা। আমি একদম different। 100%। আর যারা এইমাত্র জয়েন করছেন লাইভে, আমি বলে দিই যে আজকে আসলে আমরা সারাদিনই সর্ট অফ লাইভ করতেছি এন্ড যা হচ্ছে সব লাইভে হ্যাঁ, হচ্ছে। ভাই লাইভ এমন না আসলে আইশো স্পিডের মতো হতে হবে, এটা ব্যাক ফ্লিপ মারেন ভাই। তুই আগে একটা মার, হ্যাঁ, তুই একটা মার, আমি তো জিম করি না মার এখানে, না মার, কিছু একটা মার। এই গাইস এখন আইশো স্পিডের মতো ভাই। না না না, আমরা একটা বটল ফ্লিপ, বটল ফ্লিপ, ব্যাক ফ্লিপ তো আমাদেরতে হবে না, বটল ফ্লিপ ভাঙ্গিস এটাতে নাকি? হবে ভাই, একটু পানি ঢালতে হবে। না না হবে হবে। ও বটল ফ্লিপ আর করা হচ্ছে না কারণ গাড়ি রেডি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ট্যালেন্ট, অনেক ট্যালেন্ট, থ্যাংক ইউ। সব নিচে আমরা নিয়ে এসে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। Thank you. সুমন অবশ্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সুমন অবশ্য, ভাই থ্যাংক ইউ আপু সুমন অবশ্য। ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না, হ্যাঁ আমার চশমা ঘোলা হয়ে গেছে। আচ্ছা আমরা সিঁড়ি দিয়ে নামি, আর লিফটে উঠলে যদি কেটে যায়। ওকে, আপনারা সবাই লিফট ব্যবহার করবেন না এখন থেকে। এই যে সিঁড়ি আমরা ব্যবহার একটু করবেন। ক্যালোরি একটু কমাই ফেললাম। হ্যাঁ, ক্যালোরি মোটামুটি 800 ক্যালোরি বার্ন। ভাই 800 এই যে ক্যালোরি সিঁড়ি দিয়ে নামলাম, কয় ক্যালোরি বার্ন হলো? 5, হ্যাঁ 5, 5 ক্যালোরি। হ্যাঁ লিটারালি জাস্ট 5 ক্যালোরি বার্ন। এভাবে গুনে গুনে কি একটা জীবন চলে নাকি? না এত গোনারও দরকার নেই। ও ওকে, সো গাইজ আমরা এখন ফারহানকে হচ্ছে ফার্স্ট টাইমের মতো আমাদের আজকের যে স্পেশাল রাইডটা সেটা দেখাবো। ফারহান তুই কি দেখছিস আমাদের আজকে যে লাইভের জন্য স্পেশাল ভাই। রাইডটা? আই ডোন্ট থিঙ্ক আমরা আসলে ঠিক মতো দেখাই নেই, লাইভেও দেখাই নেই। উই সো দিস ইজ আওয়ার রাইড ফর দ্য ডে। থ্যাংক ইউ সো মাচ টু পাঠাও ফর ডুইং দিস। যে সারাদিন যেখানে ইচ্ছা ভাই। যাও, না না এটা আমার গাড়ি না, বা আমরা এখন এটাতে করে উত্তরা যাবো। বাট হ্যাঁ তোমরাও কিন্তু আজকে পাঠাওতে করে ঘুরতে পারো। সো ইউ হ্যাভ লট অফ অফার্স ফ্রম। আচ্ছা তুই উঠে যা স্যার, প্লিজ উঠে যান, এই পাশে বসেন, থ্যাংক ইউ। ও একটু সামনে আগে তো, হ্যাঁ আমার হৃদয় জুড়ে নে। ভাই কই গেল? বন্ধুরা তোমরা যারা জানো না হ্যাঁ, আমি তো করতে পারবো। প্রাডোর মধ্যে কেমন হয় দেখতে, আজকে দেখো। শুধু তোমরা না, আমিও দেখতেছি। এখানে একটা Yes. ভাই অডিয়েন্সকে ও, ওই যে ইয়াটা কই? দেখাচ্ছি। আমাদের লাইটটা? সামনে এই যে লাইট, না না এই যে এখানে একটা আছে, এটা অন করি। ভাই অন করেন, Yes. আমাকে দেখা যাচ্ছে। এইটা তো পুরান কিছু, নতুন কিছু বল, হ্যাঁ ভাই, নতুন কিছু বল। না ভাই ওইটাই একমাত্র ও। জোকস আপনার। না না আছে। ভাই আপনি এই, স্ট্যান্ড আপ কমেডি আর করবেন না? এটা দেখা যাক কি আর এত কি হবে। ভাই ভালোই লাগছে। ভালো আছে না? বেশি হয়ে গেল নাকি? একটু হ্যাঁ বেশি ভাই। হয়ে গেল মনে মানে হচ্ছে। আমাকে বেশি সাদা দেখা যাচ্ছে। দাঁড়া দাঁড়া, উমা গুমা লাইটের ঠেলায়। আমরা এখন কোথায় যাচ্ছি সবাই একটু বলে দাও। আমরা এখন যাচ্ছি উত্তরায়। উত্তরাতে তোমরা যারা আছো এখন, তোমরা চলে আসতে পারো আমাদের সাথে। কোথা থেকে আসবে? আসবে না কেউ আমি জানি, আমার উপর কনফিডেন্স আছে। যদি উত্তরায় ওরা কেউ থাকতো এখন ভাই, হ্যাঁ। যেহেতু আমি বলতেছি আসো, ওরা চলে যাবে। তাই? ফারান আসছে, আমরা চলে যাই। এই যে লাইটটা সেট করলাম। আমরা উত্তরায় একটা স্পেশাল জায়গায় আমরা এখন ক্রিকেট খেলবো। ইয়েস, ছাদে উপরে ক্রিকেট। তোমরা যারা তোমরা কিন্তু অনেকেই একটা সময়, একটা বয়স পর্যন্ত আমরা সবাই বন্ধু বান্ধবের সাথে এলাকায় ক্রিকেট খেলি। ভাই আপনি খেলতেন না? আমার ক্রিকেট খেলতে অনেক ভালো লাগে, আমি এখনো খেলি। এলাকায় অত বেশি খেলা হয় নাই, ক্যারেট কলেজে তো খেলতাম। তারপর হ্যাঁ এলাকার ক্রিকেটটা আসলে আমি খুব বেশি পাই না, এটা আমার সাথে বিগ মিস। কেন? বিকজ ঢাকায় আসলে এলাকায় বা কি আর খেলার জায়গায় বা কই, মানে এটা
ব্যাপার কিন্তু ভাই এই, আপনার যদি একটা চান্স আসে যে যে আপনি বিপিএল খেলবেন একবার একটা BPL? একটা টিমে আমার না মাঝে মধ্যে আমি honest- তো এবার আমি একটা ভয় পেয়ে গেছিলাম আপনি ঢাকা ক্যাপিটালসের জার্সিটা মানে পরে নাইমেই যাই কিনা না না টিমের যে অবস্থা ছিল নাইমে যাইতে দু একটা ওপেনার না বাট একটা জিনিস কি যে আমার মাঝে মধ্যে এরকম একটা উইয়ার্ড জিনিস মনে হয় তোকে বলি হ্যাঁ আচ্ছা প্রথমত দেখি এখানে কি ফারহান ভাই নাচলো না এটা বললো তারপরে বলতেছে যে ফারহান ভাই আর ভালো হইলো না তারপরে বলতেছে যে ক্রিকেট খেললে মনে হবে আমাকে আমি ক্রিস গেল খেলতেছি হোয়াট ক্যামেরা আর ইউ ইউজিং ফর দ্য লাইভ এটা রেদওয়ানকে আমরা একটা ব্রেকডাউন দিব দেখি এর মধ্যে করে বাট হ্যাঁ আমি একটা জিনিস বলি আমার কাছে মনে হয় কি বিপিএল থাকে না যে বিপিএল আইপিএলে অনেক ইন্টারেস্টিং রুলস থাকে জিনিসটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য হোয়াট ইফ এরকম একটা জিনিস থাকতো যে আমি চিন্তা করছিলাম এটা মানে পুরো ইমাজিনেশন কিন্তু আমার যে ধর তুই খেলা দেখতেছিস একটা ম্যাচ চলতেছে তো দুইটা টিমেরই হঠাৎ করে এরকম একটা রুল আসবে বা একটা কার্ভ বল টাইপের আসবে যে যারা দর্শক আছে হঠাৎ করে এই টিমের দর্শকদের থেকে একটা সাপোর্টার ওই টিমের দর্শকদের সাপোর্টার ব্যাটিং করতে নেমে যেতে হবে মানে খুবই র্যান্ডম মানে এটা ধর খুবই র্যান্ডমলি সিলেক্টেড হবে যে একটা দর্শক ও যেই ম্যাচটা ও দেখতেছে ওই ম্যাচের হঠাৎ করে ওই একটা পয়েন্টে ওকে ব্যাটিং করতে হবে এটা ধর খুবই র্যান্ডমলি সিলেক্টেড হবে ও নেমে যাবে ওই টিমের এরকম একটা থাকবে নেমে যাবে মানে এটা কি সিরিয়াস ম্যাচের মধ্যে হ্যাঁ এন্ড তারপর আমার কাছে মনে হচ্ছে ধর আমি সিলেক্টেড হইলাম বা তুই সিলেক্টেড হইলি বা একটা এমনও হইতে পারে এমন একজন সিলেক্ট হচ্ছে জীবনে ব্যাটই ধরে নাই আবার ধর আমাদেরকে সিলেক্ট করলো তা আমাদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন থাকবে না কিন্তু ধর একটা দুইটা রান নিয়ে নিলাম মনে কর বিশাল একটা চিয়ার হয়ে যাবে সো এরকম একটা আপনি তো এটাই ইমাজিন করছেন বুঝলাম কিন্তু এইখানেও কি জানি হচ্ছে আরে সেই সেই মাঠে ক্রিকেট cricket খেলা দেখো হচ্ছে। রেদওয়ান মাঠের মধ্যে এখানে cricket খেলা হচ্ছে। হেভি ক্রিকেট খেলা হচ্ছে দেখো গাইস ভাই এই So- মাঠে এখন নামতে পারলে কত ভালো হতো না কিছুই হতো না আমাদেরকে নিত না কেন নেবে না কারণ ওখানে অলরেডি অনেক মানুষ আছে খেলার জন্য আমাদেরকে কেন নেবে আল্লাহ ইয়া আমরা নববর্ষ টুর্নামেন্ট হচ্ছে তো আমরা এখন যেটাতে যাচ্ছি বিবাহিত অবিবাহিত একটা ক্রিকেট ম্যাচ হবে এখন আসলে ম্যারিড ভার্সেস আনম্যারিড এই ম্যাচে আমাদের টিমের ওপেনার টক টু না অলসো দি আদার পারসন জাফর কেমন হয় আমরা ক্রিকেট খেলতে যেয়ে এখন যদি জ্যামে পড়ে যাই আশা করি পড়বো না রাজস্থান ক্রিকেট খেলবো গাড়ি ঘোড়া নিয়ে যা ফারহান জামান আবির ভাই রে ভাই ফারহান ভাই আমরা অলরেডি লেট আমি ম্যাক্সিমাম যেটা করতে পারি আপনি যদি আসলে খেলতে চান আমি আপনাকে লোকেশনটা দিতে পারি আপনি চলে আসতে পারেন খুবই সরি যে আসলে গাড়ি ঘুরাইতে পারলাম না বাট তুই যেটা বলতেছিলি আবার বল এই ইমাজিনেশনটা নেই আমার ইমাজিনেশনটা রিভিউটা দে কিনে নাও এই কি জানি ওকে ও কি জানি করতেছে না এটা কিছু করতে গেছিলাম আর করতেছি না ভাই যেটা বলতেছিলাম ভাই আপনার যে ইমাজিনেশনটা যে মানে এমন ইমাজিনেশন আর করার দরকার নাই ভাই মানে খুব বাজে হয়েছে ইমাজিনেশনটা কি বলস টিআরপি কমে যাবে মানে ধরেন যে একটা ম্যাচে 20 রান লাগে 10 বলে ডেভিড মিলার আউট হয়ে গেছে এই মুহূর্তে আপনি একটা র্যান্ডম মানুষকে ব্যাটে নামাই দিয়েছেন হ্যাঁ এটা তো ওই টিমের সাথে হবে না আর এরকম টাইমে হবে না যে একদম পিক টাইম ধর একটা ওভার নির্দিষ্ট থাকবে যে ঠিক 10ম ওভারে ঠিক 10ম ওভারে এই কাজটা হবে এই কাজটা হবে দুই টিমের জন্যই হবে বাস, আল্লাহ সেই তাহলে এটাতে আসলে মানে ওই যে যেই টিমের অবস্থা খারাপ হ্যাঁ তাদের ভালো হতো তাদের জন্য বেটার হতো না না এটা দুই ঢাকা টিমকে ক্যাপিটালসের লাভ হতো ভাই দুই দর্শকরা টিমে নামলে। না দুই টিমকে ওভাবে হচ্ছে গিয়ে প্রিপারেশনটা নিতে হবে যে এটা কিন্তু 10ম ওভারে হবে সো ওই অনুযায়ী রেডি থাকো এই তোমরা এখন আমাকে বলো যে তোমরা এখন যারা মেয়েরা আছে আমরা তো ক্রিকেট খেলবো মেয়েদের একটা খেলা আমরা কি একটা ভাই কোনোদিন খেলছেন ওই যে কি দেবে কুতকুত খেলা নাকি যেন বলে কিতকিত খেলা খেলছেন কখন মানে এই যে এইভাবে একটা এই যে খাপড়ির মতো থাকে কখনো খেলেছেন আপনি আমি কুতকুত অ্যাকচুয়ালি খেলছি হ্যাঁ খেলছেন ওই যে ঘর কাটা থাকে না হ্যাঁ। তারপরে যে ঘরে ফেলবে ওই হ্যাঁ। ঘরে যাইতে হবে কাট তারপরে কাট 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 করে যাইতে হয় রুল পুরোপুরি মনে নাই বাট আর কি কি খেলছেন ভাই সাতচারা সাতচারা ওই যে বল দিয়ে এমন 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 এই করে। বল না ওই যে বল দিয়ে মারে। এইটার উপরে এইটার বানাতে উপরে, হয় হ্যাঁ, তারপর হ্যাঁ, বল দিয়ে ভাঙতে হয় হ্যাঁ। তারপর হচ্ছে ভাঙার সাথে সাথে দৌড় তারপর হচ্ছে বল দিয়ে তোকে মারতে পারলে তুই আউট তারপরে ওই যে বাঘবন্দি না কি জানো না বাঘবন্দি না সরি আমরা তো এলাকায় বলি গাদি খেলা গাদন খেলা বলে খেলছেন আপনি কখনো কি খেলা গাদন বা গাদি গাদন কি আছে একটা খেলা আছে এটা ওই যে ব্যাডমিন্টন কোর্টের মতো কোর্ট থাকে তার সাইডে দাঁড়াইতে হয় সবাই তারপরে এমনি করে তারপরে ওই যে কোর্টের মধ্যে ধরেন 6 জন এই কোর্ট থেকে ওই কোর্টের মধ্যে যাইতে হয় কোনায় তাহলে জিতে গেল তাই? এটাই, হ্যাঁ সেই তারপরে ইয়া আছে না ওই যে কাবাডি খেলছেন কখনো কাবাডি গোল্লা ছুট হ্যাঁ গোল্লা ছোট্টা গোল্লা ছুট খেলছি কোথায় খেলছেন দাদি বাড়ি যে না আমার বাবার একটা টাইমে পোস্টিং ছিল হচ্ছে ঘোড়াশাও সো
ঘোড়াশালায় হচ্ছে গিয়ে মাঠ ছিল বাসার কাছে, তো ওখানে এই ধরনের জিনিসপত্র হইতো, যে বরফ পানি, হ্যাঁ হ্যাঁ গোল্লা ছুট। আর ওই টাইমে না বৃষ্টি হইলে বা ঝড় আমার খুব ভালো লাগে। মানে আমার দাদির বাড়িতে একটা জিনিস হচ্ছে যে ঝড় হইলে অনেক আম গাছ, তো মানে ঝড়ে আম পড়তেছে, অনেক জায়গা থেকে আম নেওয়ার জন্য পোলাপান আসতেছে, ওগুলাকে তুই দাবার দিবি যে এই না যাবে না, আবার তুই হচ্ছে গিয়ে মানে বৃষ্টিতে একটু আমটাম খাবি, ঘুরে বেড়াবি, মানে ফাড়াফাড়ি মজা, খুবই মজা। দেখি কি হচ্ছে। রাফসান ভাই, জিম করার পর আপনার বডিতে কি উন্নতি হলো একটু জানাবেন প্লিজ। কিছুই হয় নাই, এটা একেবারে আমি মোটা হয়ে গেছি। আরো কি মনে হয় তোমার? তো তাই তাই হওয়া উচিত না নাকি? ভাই সাদা হইতেছে, এটা নিশ্চয়ই আমার কাকে বলছে? আপনাকেই বলেছি। আমাকে বলছে? এটা তো কিভাবে? বাট যে আমি যেটা বলছিলাম যে তোমাদেরকে তো খুব সুন্দর একটা রাইড দেখালাম আজকে, যে দেখো আমাদের কি সুন্দর একটা গাড়ি দিচ্ছে পাঠাও। তো তোমরা যদি আজকে পাঠাওতে ঘুরতে চাও, এনি রাইড, সিএনজি, বাইক, কার, সো বৈশাখ কোডটা অ্যাপ্লাই করো, BOISHAKH। বৈশাখ দিলে হচ্ছে তুমি 14% ডিসকাউন্ট পাবা। বৈশাখ 33 এটা দিলে তুমি হচ্ছে গিয়ে ইন্টারসিটিতে 14% ডিসকাউন্ট পাবা। আর যারা ফার্স্ট টাইম পাঠাও ইউজার, তারা হ্যালো পাঠাও দিয়ে 50% অফ পাবা। সো জাস্ট ইউজ পাঠাও ফর ইউর কমিউটস টুডে, অ্যান্ড ইভেন খাবার অর্ডার করতে পারো। পাঠাও ইজ এ ওয়ান্ডারফুল অ্যাপ, গো অ্যান্ড চেক ইট আউট। আরন্ট উই টেকিং দ্য এক্সপ্রেসওয়ে? ভাই হ্যাঁ, আমরা এই যে expressway দিয়ে এখন চলে যাই। যাচ্ছি পাহাড়তে, তাহলে আমাদের পাঠাও থেকে এমন গাড়ি আসবে নাকি? কোনো এইটা- এমন কোনো কোড টোড আছে নাকি ভাই? যদি এইটা- দিতেন তাহলে আমাদের একটু ভালো হতো। অনেস্টলি মানে তাইলে মনে হয়, এটা মনে হয় না আছে, বাট আই থিঙ্ক চলেও আসতে পারে পাঠাও, যদি এরকম একটা প্রিমিয়াম লাইক সার্ভিস লাইক অ্যানাউন্স করে। আর যদি লিলিপুর ফারহান যদি কোনো একটা, তাহলে তো কি, তাহলে তাহলে তো। ট্রেনও দিতে পারে। জানি না। এই যে পাশে এই, যে এই, ট্রেন এই, যাচ্ছে, দুটা ট্রেন পাশে পাশাপাশি যে যাচ্ছে। এই আসলে what a moment, এক পাশ দিয়ে একটা, এক পাশ দিয়ে একটা। ওই যে সামনে থেকে ও দেখা যাচ্ছে। জেফার ইজ ওয়াচিং। জেফার ওয়াচিং দিয়ে লাভ নাই। আমাকে সবাই বলতেছে ভাবি কই, ভাবি কই। ভাবির আজকে একটা গানের লঞ্চ, মানে গান তো আগে লঞ্চ হয়েছে, প্লাস একটা ওয়েব ফিল্ম লঞ্চ আছে, তুমি আমি শুধু, বিনজে তোমরা দেখতে পারবে আজকে। সো গো অ্যান্ড ওয়াচ ইট। অ্যান্ড জেফার, তুমি যে কই এটা প্লিজ সবাইকে একটু জানাও। মানে আমাকে মানুষজন ভাবি কই, ভাবি কই, ভাবি কই বলতে 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 মোহাম্মদপুরে আসেন একজন বলছে, মুত্তাকিন ভাই। আসছি ভাই, ক্যামেরাটা রেখে, হ্যাঁ ক্যামেরাটা রেখে যাই। না না এরকম না, মোহাম্মদপুর আমার ভালো না লাগে। আমার তো ভালো লাগে, আমার ভাইয়ের বাড়ি মোহাম্মদ। হ্যাঁ, মোহাম্মদপুর হচ্ছে ওই যে ইসে কি বলে যেন, আরে জায়গাটার নাম ভুলে গেলাম। যাই হোক, এই আমরা এক্সপ্রেসওয়ে তে একবার কিন্তু আছে না, যে এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে মানুষজন ওই এক্সপ্রেসওয়ে ভিডিও করতো, তারপর এরকম। আমরা কিন্তু একটা খুবই ওয়ান্ডারফুল মোমেন্ট পাইলাম, যে দুইটা ট্রেন পাশাপাশি গেল, একটা পাশ দিয়ে একটা ভাই এক সময় কি, আমি তো এখনো করি, মানে করি না দেখি, কি এক্সপ্রেসওয়েতে যাওয়ার তো ভালোই লাগে। না, আমারও ভালো লাগে, আমার ভালো লাগে অ্যাকচুয়ালি। শোভা ইসলাম বলছে আমার কমেন্ট পড়েন না, কষ্ট পেলাম। আপনি প্লিজ কষ্ট পেন না, আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, আমাকে ছাড়া ঘুরতেছে। এই যে জেফার, হ্যাঁ এটা ঠিকই বল। এটা কোনো কথা? মানে আমি এখন তাহলে আসলে আমার মানুষকে সবকিছু বলে দেওয়া উচিত, যে কেন। না ভাবি, আসসালামু আলাইকুম, শুভ যে- নববর্ষ। আমি সেই তখন থেকে বলতেছি ভাইয়াকে যে আসলে এটা আপনার উচিতই হয়নি, কোনোভাবেই না। ভাবিকে নিয়ে আসা উচিত ছিল, ঘোরা উচিত ছিল। তুই না বিয়ের আমাকে পরে- বললি যে মানে বিয়ের পর ভাই, প্রথম নববর্ষ এটা। তাই হ্যাঁ তাই তোমার কি বলে যাচ্ছে মামা, সবাই মানে বলার সময় বলতে পারে। আমরা এখন এক্সপ্রেসওয়ের উপরে আছি। যারা এক্সপ্রেসওয়েতে এখনো ওঠেনি, যারা যে এই ঢাকার বাইরে থেকে দেখতেছো, তারা দেখতে পারো। এক্সপ্রেসওয়ে, আচ্ছা আমরা, হ্যাঁ রেদওয়ান একটু দেখা, আমরা এখন যে আমরা এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি লুকস রিয়েলি নাইস। হ্যাঁ আমরা এখন আছি একদমই খুবই সুন্দর একটা জায়গায়। এই টাইমে এই টাইমে আপনি এরকম রাস্তায় জেফারের গান শুনতে পারেন, নিয়ে যাবি কেউ শুনতে পারেন, আবার নতুন যে গানটা রিলিজ হয়েছে তোর ছায়া, সেটাও শুনতে পারেন। দুইটা গানে আপনার খুবই ভালো লাগবে। আমরা ছাড়তেছি না গানটা, কারণ কপিরাইট খায় উড়ে যেতে পারি। কেন? হ্যাঁ কপিরাইট তো গান হুম, তো সাথে সাথে কপিরাইট দিবে। নিয়ে যাবে কি আমায় দূরে কোথাও। এই যে আমাদের সাথে কিন্তু একজন সিঙ্গার কিন্তু আছেই। হ্যাঁ এটা কিন্তু এখন সবাই জেফারকে শুভ নববর্ষ দিচ্ছে, শুভ নববর্ষ আপু। আর কি একটা কমেন্ট করলো, শুভ নববর্ষ আমাকে ছাড়া ঘুরতেছো, দেখছো? এটা কোনো কথা? এটা কি, আমি কি প্রতিবাদ জানাতে পারি এটা? প্রতিবাদ। থাক, হোয়াট ইজ দিস প্রতিবাদ। না, হোয়াট এ লাইভ। আজকে সারাদিন রাত কি লাইভ চলবে? না, আই থিঙ্ক আমরা সন্ধ্যা পর্যন্ত আছি। ক্রিকেট খেলবো, তারপরে একটা টাইমে এখন উত্তরা যাচ্ছি ক্রিকেট আমরা খেলে। এখন উত্তরায় যাব, যে একটা ক্রিকেট ম্যাচ খেলবো। তোমরাই বলো যে এরকম লাইভ কি আরো হওয়া উচিত কিনা, বা হইলে কতক্ষণ হওয়া উচিত। আর জেফার আবার বলে বাহ, ও তোর গান শুনে মনে হয় বাহ বলছে।
আমি তো এটা এই যে বাহ কমেন্টার আমার গানটুকু অ্যাড করে পোস্ট দিয়ে দেবো আসলে মানে হ্যাঁ, নতুন আসলে। গানটা শুনছিস তোর ছায়া? এটা অনেকে বলছে যে নিয়োগা বিকৃতি কবিতা। তাই হ্যাঁ। তাহলে শুনতে হবে এটা শুনতে হবে, হ্যাঁ খুবই সুন্দর। আর আজকে কি কিছু জানো, আজকে আমরা একদম কোর্ট সাইডে ঢুকছি, মানে দুপুরে যখন গেছি গো কার্টিং কোর্ট সাইডে ঢুকছি, ওরা না জোরে গান বাজে, পাড়া দেওয়ার সাথে সাথে ঝুমকা বাজানো শুরু করে। মানে এখন এটা কি ইন্টেনশনাল? এইরকম টাইমিং কিভাবে সম্ভব? মানে ধর জাস্ট পাড়া দিছি, ঝুমকা বাজছে। ওইটা আসলে ভাই আপনার ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওই যে জন সিনার আছে না, হ্যাঁ মাই টাইম ইজ নাও, আপনি যেখানেই যান তখন ওই মিউজিক এটা তো এক ধরনের বুলিং। আচ্ছা এই জেফার বলছে নিয়ে যাবে কি কাভার চাই ফারহান? ডান ডান ভাবি, আমি হচ্ছে আজকে বাসায় যাব, জেনে গিটারে এটা টিউনটা তুলেই তুই কিন্তু chord বুঝিস একটু- কিন্তু। হ্যাঁ আমি 100% শিওর, বুঝিস কিন্তু। 100% শিওর। নতুন আচ্ছা ও আসলে আচ্ছা হ্যাঁ না ঠিক আছে, আচ্ছা, যাই হোক দেখি আমরা আসলে কাভার আসে কিনা। ভাইয়া আপনার ওয়াটার শোতে মেহজাবিন আপু তানজিন তিশাকে একসাথে চাই। শোভা ইসলাম মেহজাবিন আপু তানজিন তিশাকে একসাথে করেই ছাড়বে, এটা ওয়াটার শোর মাধ্যমে হোক পাঞ্জার মাধ্যমে হোক, না, আমি তো যেভাবে এটাই হোক। দিয়েছি ভাই, টিকেটের সেলিং এর পোস্ট মানে বলে দিছি তো, মানে ও আসলে? যদি কেউ পাঞ্জা খেলাতে চায় হ্যাঁ। সেক্ষেত্রে 5300 টাকা টিকেট প্রাইস, আমরা আর্মি স্টেডিয়ামটা ভাড়া নেব, পুরো স্টেডিয়াম যদি বুক হয় তাহলে একটা পাঞ্জা লড়াই এটা হইতে পারে না। আপনাদের ফলো করে উত্তর আসছে এই গরমে চেহারার উজ্জ্বলতা ধরে। আমাদের ফলো করে উত্তর আসছে কোত্থেকে, কে, কই? আমরা তো এসো। এখন উত্তরা পৌঁছাইনি। আব্দুল্লাহ আকাশ আসো আকাশ ভাই, তুমি উত্তরায় চলে আসো। উত্তরা গাড়িতে শুভ নববর্ষের গান লাগান বসে রায়ান খান। গান লাগাই দাও না, গান লাগালে কপিরাইট দিয়ে এসো দিবে। হে হে বৈশাখ এসো, না আরো একটা মেলায় যাই রে, মেলায় যাই রে টাটাটাও, মেলায় যাই রে, টাটাটাও, মেলায় যাই রে। মিউজিক সহ দিচ্ছি কমলা রঙের পাঞ্জাবি পরে ফারহান দেখো ঘুরতে যায়। সেই ভাই, মানে হয়েছে না? এবার কপিরাইট না থাকলেও দিয়ে দেবে। দেওয়া উচিত উচিত উচিত। আর তুই যে রেদওয়ান ইচ্ছা করে এমন একটা অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরতেছিস, মানে থোবরা মানে এইখান থেকে, মানে থাকে না চাচ্চুদের মতো একটা মানে ফ্রেম ধরতেছে। ও বলে যে আয় তোদেরকে দেখাইতেছি আমি। রেদওয়ান মোহাম্মদপুর না আসলে আনফলো করবো, মুত্তাকিন ভাই বলছে। নিয়ে যাবে কি আই থিঙ্ক জেফার আপুর ক্যারিয়ারের বেস্ট গান, শুভ ভাই বলছে। ইয়েস, ও বাই দ্য ওয়ে, তোমাদের যদি মনে হয় যে জেফারের ক্যারিয়ারের বেস্ট গান নিয়ে যাবে কি, এটা গত বছর হয়েছে, ও কিন্তু সেরা গায়িকার জন্য নমিনেশন পাইছে এবার মেরিল প্রথম আলোতে। এখনই যায় ভোট দাও, এখনই। এটা জিতানোর একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তোমার। যে বললাম ভাবিকে সাথে লো রাফসান, এটা ভাবিকে বলো। তাসনু নূর, আমি এই যে আমরা এখন আছি এয়ারপোর্টের সামনে, এয়ারপোর্টের পাশে দিয়ে আমরা যাচ্ছি, এয়ারপোর্টের পাশে দিয়ে আমরা যাচ্ছি। আমরা যদি নতুন দেখি টার্মিনাল airport, যেটা ওপেন হয় নাই, আমরা দেখতে পাচ্ছি। সেই ইয়েস, এয়ারপোর্টের পাশে আসলে আমার ভালো লাগে। এয়ারপোর্টে একজন গেলে লিখছে ভালো লাগে। দেখ হোয়াইট এন্ড রেড পাসা। হোয়াইট এন্ড রেড পাশাপাশি আপনি বোঝাতে চেয়েছেন, আমরা বুঝেছি, আমরা বুঝছি না না। খুবই ভালো। আপনি ইলিশ খেতে চাইলে চাঁদপুর আসতে হবে, ওনার নাম সাকিব আল হাসান। ভাই আপনার একটাই আউটডোর ওয়াটার শো হয়েছে, আবার কবে আসবে? না এটা এই নামটা আসলে শুনে মনে পড়লো। হ্যাঁ না, আমার সিজন 10 এ অনেকগুলা আউটডোর ওয়াটার শো করার কোন ইচ্ছা আছে। কোন জেলায় হতে পারে? যেই জেলায় চাবে সবাই, সেই জেলাগুলোতে সবচেয়ে বেশি যেখান থেকে আসবে রিকোয়েস্ট, সেই জেলায় প্রথম আমরা- রিকোয়েস্ট আমি করে দিই ভাই, ঝিনাইদহ। ঝিনাইদহ তো আমার খুবই মানে লাইক ভেরি ক্লোজ টু হ্যাঁ, মাই হার্ট। আপনার আচ্ছা তোর কি মনে হয়, তোকে যদি বলা হতো যে পাবনা ক্যারেট কলেজে পড়বা নাকি ঝিনাইদহ ক্যারেট কলেজে পড়বা? এইটা তো ভাই একটা টাফ কোশ্চেন, কারণ এখন তো আমার বাসা ঝিনাইদহ, যদি ঝিনাইদহ গ্রেড কলেজে দিলে লিসেন, ভালো। ও ঝিনাইদহের বাসা কিন্তু ও পড়ছে পাবনা ক্যারেট কলেজে, বাট ও মন থেকে সবসময় চাইছে যে ঝিনাইদহ ক্যারেট কলেজে পড়বে। না, এটা আমি আসলে- তো এটা ট্রু, এটা একদম ট্রু। ট্রু। কেমন আছেন ভাই? ভালো আছি জিশান ভাই। আমির মোহাইমিন, আমার আমি একটা চ্যানেল অনেকক্ষণ আছে। ধরে একটা জিনিস দেখতে পাচ্ছি, হ্যাঁ, যতক্ষণ ধরে আমাদের জেফার ভাবি আমাদের লাইভটা দেখতেছে, তো তারপর থেকে কিন্তু ভাই শেক করে গেছে। হ্যাঁ শেক করে গেছে মানে। হ্যাঁ, তো আপনি আচ্ছা এই লাইভের Check করে গেছে আগের ভাই। পোরশন হ্যাঁ। আর এই পোরশনের দেখ- মধ্যে কিন্তু আকাশ পাতাল দেখ তফাৎ। কোনো আমি দেখতেছি তফাৎ নাই, আমি জাস্ট খুবই রাগান্বিত ও যে বললো। না আপনি ভেতর থেকে মানে একটা ওই যে কি বলে একটা জোশ কাজ করতেছে আপনার, জোশ কাজ করতেছে। এমন হচ্ছে আপনার ওই যে চেহারাটাও সুন্দর হয়ে গেছে এখন, হাসির মধ্যেও একটা কি মানে এগুলা আমি কিছু বলার নাই। এটা জাস্ট যারা লাইভ দেখতেছে তারাই আমি বলবে। রাগান্বিত অনেক, কারণ ও যে বললো যে এই আমাকে ছাই ঘুরতে মানে ভাই বলতেছে আমি রাগান্বিত অনেক, হ্যাঁ মানে আমি খুবই আমি অনেক রাগান্বিত। একজন বলছে মোহাইমিন এডিটস সাবস্ক্রাইব করেন রাফসান ভাই, ফারহান ভাই। আচ্ছা আমরা সাবস্ক্রাইব করতে পারি, তুমি আমাদেরকে নিয়ে একটা এডিট বানাও। তাহলে মাইমিন আমরা- এডিট, মোহাইমিন এক্স এডিটস। এই যে এই লাইভটা থেকে তুমি 10টা রিল এডিট করো, হ্যাঁ আর আমাদেরকে ট্যাগ করো। music টিউজিক দিয়ে, হ্যাঁ। না মানে বলছিলাম কি ভাবি এই সবাই এখন এটাই বলতেছে।
একজন বলছে যে শোভা আপু বলছে যে ওনার কমেন্ট নেগেটিভলি না নিতে উনি বিগ ফ্যান মেজাবিন আপু তানিজ। আমরা নেগেটিভলি নিই নেই, বাট মানে পজিটিভলি কি নিচ্ছি। আমরা নেই আপনার সিরিয়াস ফেনী থেকে প্রিয়ম ভৌমিক, হ্যালো শুভ নববর্ষ প্রিয়ম ভাই, কেমন হচ্ছে ফেনীতে পয়লা বৈশাখ আমাদেরকে জানান। আর আজকে আবারও বললাম যে যারা ঘুরতে বের হবেন জাস্ট পাঠা হয়ে চলে যান। লোকেশনটা কি কই ভাই? ওই লোকেশনটা দেওয়া কি আছে ওর সব কাছে। ঠিকঠাক হ্যাঁ, আছে না? পাঠা হয়ে যাও এবং গিয়ে বৈশাখ কোডটা ইউজ করো, 14% ডিসকাউন্ট। ভাই আর কোড মনে হয় first- অটোমেটিক হয়ে যাচ্ছে, তাই কারণ আমি আসছি তো আমি তাই জানি। এই, না না, এই যে অনেকে ছাদ খুলে বের হচ্ছে, মানে পয়লা বৈশাখ উদযাপনের অনেক রকমের উদযাপন আমরা দেখতে এই যে, পাচ্ছি। এই যে, এই যে ছাদ ছাদ খুলে, খুলে এটা সেই, না, মানে যখন- একটা বাবু উঠছে দাঁড়াইছে, হা 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 করতেছে, যে তুই যে বলছিস এগুলা সব জোশ টোশ বেড়েছে এই জন্য। না মানে এটা ট্রু। আমার এটা পছন্দ হচ্ছে না ব্যাপারটা, এটা সবাই খুব সাইড নেয় আসলে। এখন কোথায় যাচ্ছে না, এখন আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি ছাদে। এখন আমরা ছাদে ক্রিকেট জিস গ্যাং কিন্তু আমার খুবই ভালো লাগে, মানে হ্যাঁ। ওদের রিলগুলা ইজ সো মাচ ফান। মনে কর আমি ওদের সাথে আমার শুধু ফাহাদের সাথে দেখা হয়েছে আর নাবিলের সাথে দেখা হয়েছে, এসে কারোর সাথে দেখা না, বাট আমি মোটামুটি সবাইকে মনে হয় চিনি। ধর এই যে প্রত্যয় ক্যারেক্টারটা, হ্যাঁ, সবার হ্যাঁ। ক্রিকেট সার্কেলে একটা প্রত্যয় ক্যারেক্টার আছে। তারপর এই যে সুনীল নারায়ণ, হ্যাঁ। বেস্ট, সুনীল নারায়ণ হচ্ছে বেস্ট ক্যারেক্টার জিস গ্যাং। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। মনটা খুশি খুশি, এটা স্বাভাবিক। সাকিবুল ইসলাম ভাই আপনার আচ্ছা মনটা আমরা কেমন? কোন দিকে যাচ্ছি এবার আবার? গাজীপুর যাচ্ছি নাকি? না এখান থেকে নামবো, এটা গাজীপুরটা আরো সামনে এক্সপ্রেসওয়ে, মানে এতদূর তো আমার যতদূর মনে আছে এতদূর যাওয়া লাগতো না এই ভাই। তো লোকেশন কি ঠিকঠাক আছে তো? হ্যাঁ ব্রো, আমরা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ওই যে আচ্ছা, ওই যে ঠিক ম্যাপ, না থাকলে আমরা সমস্যা। আদিমপুর দিয়ে ঢুকবো। হ্যাঁ আজিমপুর না আজমপুর, আজমপুর। ও কাবের কিন্তু উত্তরাবাসী। সো আজমপুর। মামুন আহমেদ কুমিল্লা থেকে, হ্যালো মামুন ভাই। ঘোরার কেউ নাই, নাফিউল ইসলাম, ঘোরার কেউ থাকবে না। আপনি এরকম আমার মতো সকালবেলা বাসা থেকে একা বের হবেন, দেখবেন যে কত মানুষের দেখা হয়ে যাবে। এটাই তো হইলো আজকে। সেন্ট্রামে আসো ভাইয়া, তাপসির কামাল, সেন্ট্রাম হচ্ছে বসুন্ধরার ভিতরে। ভাই হ্যাঁ আমি জায়গাটা গেছি কিন্তু একদিন। নাইস। ভাই আপনার এই যে এতদিন যে নববর্ষ গেল, হ্যাঁ এই নববর্ষের মধ্যে সবথেকে বেস্ট নববর্ষ আই থিঙ্ক কোন সালে ছিল? সো ফার আজকেরটা ইজ গোইং টু বি দ্য বেস্ট। সে তো কারণ মানে আমি রিজন দুটো ভাই। বল। একটা হচ্ছে আমি আছি এখানে, হ্যাঁ আর একটা হচ্ছে ভাবি লাইভ দেখতেছে, আই এগ্রি, তাই না? আমি মেনে নিলাম দুটো রিজনই। আর আমার বাচ্চাকালেরটা মনে আছে যে বাচ্চাকালে হচ্ছে এই বাবার সাথে যখন যেতাম, বাবা হচ্ছে চিপস কিনে দিত অনেক, তখন অনেক ভালো লাগতো, মানে খুবই ভালো লাগতো। কবিতা আবৃত্তি করছেন ভাই কখনো? মানে হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ 21শে ফেব্রুয়ারিতে কবিতা আবৃত্তি কম্পিটিশন হতো, এটা পয়লা বৈশাখে না। সো ইয়া, মানে ওটা আবার আম্মুর সাথে একটা ছোট চ্যালেঞ্জ ছিল। আম্মু মনে করছিলাম পারবো না, পরে ফার্স্ট হয়ে গেছিলাম। সো সুনীল নারায়ণ ভার্সেস ক্যারেন পোলার্ড ভার্সেস তামিম ইকবাল। এটা কি বুঝলাম না। আল্লাহ, Okay. তাহলে আচ্ছা আমি না তামিম ইকবাল, মানে তামিম ইকবালটা কি এখানে? জানি না, আমি তোমার বললাম তুই হাসলি, এখন তুই আমার তামিম ইকবালটা বুঝিনি ভাই। আচ্ছা ওকে ঠিক আছে মানলাম, কিন্তু আমি তো লিটন দাস। আমাকে নাকি ভাই লিটন দাস, মানে যখন চিকন ছিলাম, এখন বড় হয়ে লিটন গেছি। দাস কিন্তু ইজ এ ফাড়াফাড়ি ব্যাটসম্যান, মানে টাইমিং হুম। আমার কাছে যেদিন মনে হয় আর কি, হ্যাঁ কিন্তু প্রতিদিন তো হয় না, বছরে দুই একবার তো হবেই। চ্যালেঞ্জ, বাট না, বাট আমার কাছে মনে হয় যে মানে বেস্ট ওনার টাইমিং ওয়াইজ লিটন দাসের, মানে ভাইয়ের আমাদের প্রত্যেক এলাকায় ভাই এমন একটা ব্যাটসম্যান থাকে যে ওপেন করে, দেখবেন যে ও ওপেনের নামে একদিন না একদিন ভালো খেলবে এই আশায়। না এরকম না, না ও ভালো খেলে তো অবশ্যই। না লিটন লিটন দাস আমি তো মোনালিসা। আমি যেমন কাছ থেকেও দেখছি, যখন মানে এই বিপিএল এ তো অনেক যেমন নেট সেশনস দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে মানে টাইমিং কিন্তু আবার ধর অনেক ব্যাটসম্যান আছে ভালো খেলে, বাট টাইমিং যেমন হচ্ছে ধর ইন্ডিয়া টিমে হচ্ছে বিরাট কোহলি প্রবাবলি সবচেয়ে মানে বেস্ট ব্যাটসম্যান হিসেবে মানুষ ধরতো ওর পিক টাইম, বাট সবাই বলতো যে রোহিত শর্মার কাছে এক্সট্রা 2 সেকেন্ড থাকে টাইমিং এর জন্য। ভাই আপনার সাথে একটা খেলি আমি কুইক, আমরা আসার আগে যে? কুইক রাউন্ড, মানে যে? আপনাকে প্রশ্ন করব, দুটোর মধ্যে একটা পিক করবেন, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, এইগুলা এই যে একটা প্যাচটা আরে না প্যাচ লাগবে না, একদম আচ্ছা, সহজ না, আচ্ছা, ভাবি বল। আছে আমি সেইভাবেই প্রশ্ন করবো, এখন ঠিক কোনো আছে। ইসে যাব না। পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র 100%। কফি নাকি চা? এই যে এগুলা না অনেক জিজ্ঞেস করে না সবগুলা, হ্যাঁ। যে এই কফি প্রি ওয়ার্কআউট। ওকে, নর্মাল ডে নাকি চিট ডে? এটার মানে কি, মানে মানে ধরেন হ্যাঁ খাওয়ার দিন। নরমাল আমার ভালো লাগে না বেশি একটা, আমার নরমাল খাবারই ভালো লাগে।
ওকে, বন্ধুদের সাথে ঘুরতে যাও না ভাবির সাথে ঘুরতে যাও? এটা অনেস্টলি আই থিঙ্ক ভাবি at this point in life. খুব ভেবে উত্তরটা দিল। না কারণ আমি একটা অপশন খুঁজতেছিলাম যে দুইটা যখন একসাথে হয় তখন আরো বেশি মজা হয়। যে ধর থাকে না মিউচুয়াল ফ্রেন্ডস একসাথে কোনো একটা জায়গায়, যেমন আমাদের মালয়েশিয়াতে যখন আমরা গেছিলাম তখন এরকম হয়েছিল কিছুটা, সো ওইটা আরো বেশি মজা হয়। বাট অবভিয়াসলি মানে নাথিং বিটস ক্রিকেট নাকি ফুটবল? আই থিঙ্ক খেলার জন্য আই থিঙ্ক ক্রিকেট, আই এনজয় ক্রিকেট মোর। বাইক রাইড নাকি রিক্সা রাইড? বাইরে অনেক বাতাস, বাইক রাইড খুব ভালো লাগে। মানে ধর আছে না যে অনেক বাতাস যখন, তো এগুলা সবগুলো এখন তুইও বলবি, বল পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। ভাবির সাথে ঘুরতে যাও না বন্ধুর সাথে ঘুরতে যাও? বন্ধুর সাথে। আচ্ছা আবার বউ তো দেখতেছে না লাইভ। না না আমি দেখানোর ব্যবস্থা করি, সমস্যা নাই। তারপর আল্লাহ, আমি আইডিতে শেয়ার দিছি রে ভাই। এই যে রাফসান ভাই, ফারহান ভাই এবারে ওয়ার্ল্ড কাপে কাকে সাপোর্ট করবেন? আমি তো সাপোর্ট করি জার্মানিকে, কিন্তু জার্মানির ওয়ার্ল্ড কাপের যে পারফরম্যান্স, এই যে শুরু হয়ে গেছে। আর্জেন্টিনা মানে আছে না বাংলাদেশের মানুষজন। ভাই আপনি লাস্ট 2 বছর না 3 বছর ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজই পার করেন, আপনার কথা বলারই দরকার নেই, সাইলেন্ট থাকেন, ক্রিকেট নিয়ে কথা বলেন। এগ্রিড ভাই কি করতাছো একসাথে? আমরা একসাথে অনেক মজা করছি। আমাদের লাইভ কতজন দেখতেছে ভাই? এখন আছে 250 মতো। ভাই মানে এতগুলো মানুষ আমাদের ক্রিকেট খেলা দেখবে এখন। হ্যাঁ আর না, ক্রিকেট খেলা তো আরো অনেক মানুষই দেখবে আই থিঙ্ক, মানে সো মজাই হবে। দেখি কি অবস্থা। হ্যাঁ এই ও কি অবস্থা আমাদের? আচ্ছা একটা জিনিস জানাও কমেন্টে, যে আমার আর ফারহানের কি সেম টিমে খেলা উচিত নাকি অপোজিট টিমে খেলা? অ্যাকচুয়ালি ওদের হোম গ্রাউন্ড, সো ওরাই সবচেয়ে ভালো খেলবে। আমরা একটা ম্যারিড আনম্যারিড ম্যাচ খেলবো ভাই। তাই দ্যাটস দ্য সবচেয়ে মজার জিনিস। এটা নববর্ষ, ঈদ, এগুলাতে হয় এলাকায়। এগুলাতে হয়, আচ্ছা, আপনি কখনো খেলেননি মনে হয় এই ম্যাচগুলো? না। আজকে আপনাকে খেলবো। আমি জীবনেও খেলিনি, আজকে আমি ম্যারিড টিমকে হয়ে খেলবো। আজকে খেলবো। এর আগে মনে হয় কোনোদিন ম্যারিড টিম জিতে না, কিন্তু আজকে প্রথমবারের মতো জিতে যাবে। আর যদি ধর এমন হয় যে মানে সবাই পাঞ্জাবি, যারা পাঞ্জাবি পরে খেললে এক্সট্রা 10 রান, কারণ ওরা ধর মানে ওদের রেগুলার কাপড় পরে আসলো, আমরা পাঞ্জাবি পরে খেলছি, ডিসঅ্যাডভান্টেজ না একটা? আমাদের ফিল্ডিং এ তো লাভ হবে না? ফিল্ডিং এ লাভ হবে? তা কি এই যে পাঞ্জাবি ডাইভ দিয়ে ছিঁড়ে মেরে যাইতে পারে তখন পরে। না তখন ডাইভ, আমি আবার ডাইভ মেরে দিই ধর, মানে আশেপাশে দিয়ে বল গেলেই। এটা একটা ব্যাপার ভাই, আপনাদের খেলাই উচিত না। এই যে ডানের বাসা, একজন বলছে ডানের বাসা খেলাই উচিত না, ডানে ঢুকাই দেন। আসলে হ্যাঁ। মানে এটা এই দেখছো ওই যে ফাঁদ ওখানে দাঁড়ায় আছে। আসলে হ্যাঁ, কোথায় দাঁড়ায় আছে? ওই যে ওখানে ডানে ঢুকাই দেন, এটা হর্ন দেন। ও ভিতরে পার্কিং এর জায়গা আছে। ওই যে ফাহাদও জানে না। এই জিস গ্যাং এর জিস কমান্ডার ফাহাদ ইজ হিয়ার। ইয়েস, ফারহান ভাই নতুন ভিডিও আসছে না কেন? ফারহান ভাই নতুন ভিডিও আসবে এই যে তো ভাই চলতেছে ভিডিওতে আছে, আবার কি ভিডিওর মধ্যেই আছে, ভিডিওর মধ্যে এখন থেকে লাইভ করব। ইয়েস আইশো স্পিড ওটা, আমরা হলো উইশো স্লো। ওকে আমরা এখন নামতেছি, আমরা পৌঁছে গেছি once again. আমাদের জিস গ্যাং এর কমান্ডার স্যার থ্যাংক ইউ আর কি বল আর এই যে জিস গ্যাং এর ক্যাপ্টেন ইজ হিয়ার। এখন দেশ বিদেশ থেকে মানুষ খেলতে আসে ক্রিকেট, এখানে কি একটা অবস্থা একদম পুরাই চল। আরে গাড়ি থেকে নামার সাথে সাথে ঠান্ডা পানি, মানে what a শুভ নববর্ষ। থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দিস। আমরা এখন যাচ্ছি উপরে গাইজ, তোমরা দেখতে পাচ্ছ লাইভে। অ্যান্ড ওয়ান্স সেকেন্ড আমরা আমাদের আজকের রাইডটা দেখাই। থ্যাংক ইউ পাঠাও ফর দিস ওয়ান। থ্যাংক ইউ জয়নাল ভাই। আমরা উপরে আসি। ওকে আমরা কি হেঁটে উঠবো ভাই? লিফটে উঠলে তো কানেকশনটা ছুটে যাবে না? হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ দেখো গাইজ, তোমাদের জন্য আমরা এখন সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠবো, কারণ লিফটে এটা হচ্ছে লর্ডসের মাঠ। হ্যাঁ বলছে আচ্ছা তাহলে যা। আর হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা 5 তলা এখন হেঁটে উঠছি লর্ডসে, যেখানে এখন ক্রিকেট খেলা হবে। হাত ভাই, বাসার সামনে তো অনেক লোকজন দেখলাম, এখানে মিনিমাম 150 জন লোক বাইরে দাঁড়িয়ে আছে, আমরা কথা বললাম না, চলে আসলাম ভেতরে। জানে লোক এসে যেহেতু বলছে ফারহান
হ্যাঁ অল টাইম লিটারালি পানি খাইতে খাইতে উঠতেছি, মানে এটা কিন্তু খুব একটা হেভি মজা হচ্ছে। রোদ না, এরকম থাকবে পানি। ভাই আমি বাকিটা লিফটেই যাই, আপনি আসেন। বলে কি রে, বাকিটা বলে লিফটে যাবে। লাইভে আছি তো একটু ফিট দেখাতে হচ্ছে না, কিন্তু আমার ফিটে যাচ্ছে না। এই তো আর কয়তলা? যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে ভাই আমি একটা কথা শুনছি, হবে দেখা। হ্যাঁ আপনার কিন্তু গান ভালো হচ্ছে, এটা কথা আছে, মানুষ যদি ভালো হ্যাঁ। মানে মিক্স হয়ে যায় কিন্তু আচ্ছা, আপনার কাছে ওই গানের জিনিসটা আসতেছে। আমি আর পারতেছি না ভাই, ইন্ট্রো দেন, মাঠে ঢোকার ইন্ট্রো দিয়ে দেন। মালবার ইন্ট্রো। কিরে আজকে কি রোদ বেশি নাকি? ও আমরা দেখি জিস গ্যাং, ক্যাপ্টেন ফাহাদ। ফিটনেসের অবস্থা খারাপ, চলেন বস। চলো সানগ্লাস পরি না, এন্ট্রি মারতে হবে না। হ্যাঁ দাও। এখানে একটা হ্যালো 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 গাইস, কি অবস্থা কি অবস্থা? দর্শক রাখি ওরে বাপ রে বাপ। থ্যাংক ইউ সো মাচ গাইস। আরে ওইদিকে ওইদিকে কি খবর কি খবর? ভাই ব্রাদার শুভ নববর্ষ শুভ নববর্ষ। কি অবস্থা? আরে প্রত্যয় ইয়েস বেস্ট ফিল্ডার নববর্ষ। এই সুনীল নারায়ণ কই? একটু আহা সুনীল নারায়ণ তো নাই, দেখ প্রত্যয় আছে। প্রত্যয় আমার টিমে খেললে আমি এমনি জিতবো। Yes. হাই না আরে সেই ব্যাপার সেবার তো সাজিয়ে এটা কিন্তু আমার লং টাইম টিমমেট। যে ওয়াটার শো দেখো, ওয়াটার শোর একজন উজ্জ্বল নক্ষত্র। ও বাই দ্য ওয়ে গাইস, দেখো ওরা কিন্তু কি সুন্দর করে ডেকোরেট করছে ছাদটা। এইটা হচ্ছে সেই স্টাম্প যেটাতে লাইট জ্বলে। লাইট জ্বলে না? আলো তো দেখা যাচ্ছে না। ও এটা রাতে আমরা দেখাবো। শুভ নববর্ষ ডেকোরেশন গাইস জন্য করা হয়েছে। সো লাইভে তাদেরকে জানাও কেমন লাগছে তোমাদের জিস গ্যাংয়ের ক্রিকেট ছাদ। যারা এখনো দেখো নাই, জাস্ট গো টু জিস গ্যাংস ফেসবুক পেজ অ্যান্ড সি দেয়ার ওয়ান্ডারফুল কর্নার। বাট কি সুন্দর ছাদটা। দেশ বিদেশ থেকে এখন মানুষ এখানে ক্রিকেট খেলতে আসে। লিটারালি দেশ বিদেশ থেকে মানুষ উত্তরায় আসে ক্রিকেট খেলতে। ঢাকার সুদূরে উত্তরায় অবস্থিত একটা ক্রিকেট গ্রাউন্ডে এখন আমরা আছি। সো আজকে আমরা এখন খেলবো। এই ফারান কই গেল? ফারান টিম বানো ভাই। এই যে এখন আচ্ছা এখানে আমরা ম্যারিড কারা কারা আছি? টিমটা কিভাবে হবে? এই যে টিমটা কিভাবে এখন হবে? চলে আসছি। আমার এই টিমে যদি আমার খেলতে হয়, আমাদের জয় নিশ্চিত। ও কি ম্যারিড? হ্যাঁ হাফ মিনিট হাফ ম্যারিড। এই কি বিপদ এটা বুঝতে তাহলে তো আমাদের টিম ব্যালেন্স হলো না ভাই। হ্যাঁ আমি তুই তো balance ভাবছিলাম বলে আমরা যা করার তুই 3 জন। কর। আসলে আমি ভাবছিলাম যে আমাদের আমি টিমে হবে খেলায় 3 নামলে জন আর জিততে ওদিকে হবে, হবে এটা হলো 10 কথা। জন। এখন আমাদের যেহেতু 4 জন হয়েছে, হ্যাঁ। তার মানে তো ইমব্যালেন্স হয়ে গেল, আমরা তো বেশি স্ট্রং হয়ে গেলাম। আসলে ভাই একটা হয়ে যাক। আমি বুঝতে পারছি, তুই বল, তুই যা বলবি। তুমি তো পোলোবান চিনো? হ্যাঁ লং পিচ না গার্লিক ক্রিকেট তো ব্রাদার রুলস আছে কিছু। নাবিল কি থ্রেড দিলি আমাকে তুই যে আমি পারবো না এরকম, মানে শোন আমি এখানে দেখছি তুই কিরকম খেলোস, একদম ব্রাদার আমি দেখছি তুই ম্যাক্সিমাম প্রত্যেকে হারাইতে পারো স্যার, ঠিক আছে বাকিটুকু আমি দেখছি এখানে। তো আমি না হয় পারবো না, আমার জন্য তো অ্যাওয়ে গ্রাউন্ড, তুই কি খেলবি এটা? গাইস কি অবস্থা দেখি তোমার কি বলতেছে। এখানে একটা ছক্কা দেখতে চাই আলামিন পাটোয়ারি, যেটা করলে আচ্ছা এই রুলস আগে একটু বল না ভাই। রুলস বলে দাও রুলস বলে দাও। ইয়েস প্রত্যয় বলুক রুল। হ্যাঁ এই যে ভাই, এই যে এখান থেকে ওই যে ওই পর্যন্ত বাউন্ডারি লাইন দেওয়া আছে, যে হ্যাঁ। মারতে পারো না? বাউন্ডারি লাইন আর এই সাইড সব 2 করে, 2 1 বা 2 আমরা 1 করে খেলি। ও তারপর প্রত্যয় মারলে 2 দেশ নাকি? আর সব জায়গায় উড়ে গেল out। উড়ে গেলে আউট। আর 3 বার পায়ে লাগলো। 3বার পা লাগলো গাছে উড়ে গেল। এবার গাছি উড়ে গেলে আউট। পিছে এই চলে আউট। পিছনে এজ হলো আউট। পিছনে সে কোনো ড্রপ না খেয়ে 101 ওয়েজ টু গেট আউট, এরকম একটা ব্যাপার। অল ওভার টেকনিক না? ওই ব্রো একটু আমাদেরকে একটু দেখায় টেকনিকটা। আচ্ছা এখন তাহলে টিম টু ভাগ, সাবধানে ডাইভ দিয়ে রাস্তান ভাই পায়জামা না ছিঁড়ে যায়, এটা ভালো না। আজকে ডাইভ দিব না,
আচ্ছা দেখ ভালো, আমি মনে করছিলাম যে ওরা যদি মানে পাঞ্জাবি পায়জামা না পরে আমরা একটা ডিজাইন সবাই পড়ছে, এটা না না একটা ভালো। ছিলে ছিল আমাদের বেড়া নাই। এই গাইস, তোমরা যারা দেখতেছো এখন, তোমরা তো আসলে ফিজিক্যালি তোমরা ভার্চুয়ালি সবাই একটা রাউন্ড অফ অ্যাপ্লজ ফর জিস গ্যাং। আই মিন ওয়ান্ডারফুল ক্রিয়েটার্স উইথ ক্রিকেট। আমার খুবই ভালো লাগে, আমি মাঝে মধ্যে রাতে বেলা বসে বসে এরকম করে করে দেখতে থাকি যে কি বানাইছে, থ্যাংক ইউ মিন্স আ লট। তাই না? খুবই ভালো লাগে। সো আজকে খেলতে চলে আসলাম, চল এখন টিম ভাগ করো। অনেক কমেন্ট পড়ছে, আর কমেন্ট পড়বো না, এখন যা হবে লাইভে। ভাই আমি বলি, চ্যালেঞ্জ করব আমরা চ্যালেঞ্জ করে দিলাম। আমি তো আনম্যারিডদের চ্যালেঞ্জ দিয়েই দিচ্ছি। আমরা এই 4 জনই জিতে যাবো ভাই। আমি কিন্তু সিরিয়াস হয়ে যাচ্ছি ভালো, না সিরিয়াস হ্যাঁ হবে। লেটস ডু ইট। মানে হ্যাঁ আমরা 3 জন কই। এই তুমি কি আনম্যারিড? না না, টিম ব্যালেন্স কর ভাই, হারতে চাই না, আমি কিন্তু পারি না। এটাই বলে। পরে হ্যাঁ এটা তো না না না। সিরিয়াস। ওকে, তোমরা সবাই কমেন্ট করো। আজকের ম্যাচে আমরা ম্যারিড আছে এখানে 3 জন, 4 জন, আর এদিকে আনম্যারিড 1 2 3 4 5 6 7 2 উইকেট করে দেব। 7 জন ভার্সেস 3। দেখা যাক ম্যারিড balance. কাদের পাওয়ার আসলে বেশি। লেটস গো। Balance. ক্যাপ্টেন রাফসান ভাই, আপনি না ক্যাপ্টেন। না, আমি ক্যাপ্টেন না, আমি আজকে খুবই প্রেসার ফ্রি খেলতে চাই। আপনি বিয়ে করে সবচেয়ে বেশি আলোচনা তুই যা এই যাও ক্যাপ্টেন যাও। আমি নেই ভাই, ক্যাপ্টেন সেভেন নিতে পারবো। আরে ভাই কেন? নিলাম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমরা ক্যাপ্টেনকে ক্যাপ্টেন দিলাম। হ্যাঁ ঠিক আছে। আর আমরা আসলে 4 জন, ফিল্ডিং কেমনে করবো ভাই? ফিল্ডিং এ যে এত রান করবো যে ফিল্ডিং করা লাগবে না। এই? না না, ফিল্ডিং কেমন, ওরা তো অ্যাডভান্টেজ পাই যাবে। না না সমস্যা নাই, সমস্যা নাই। না না, আচ্ছা ও পাশে কয়জন? 1 2 3 দুইজন খেলা ওরে দেব না আমাদের দলে ফিল্ডিং। না না 1 2 3 4 5 6 7 জন ওদের, আমরা 4 আমরা 4 না না, আরো 2 জন দে। একজন কি ও কি ভালো খেলতে পারে না এরকম কিছু? আচ্ছা আর একজনকে আমরা বিয়ে দিয়ে দিলাম। এই বলো কবুল। আচ্ছা সাজি চলে আসো। বেস্ট প্লেস ভাই 1 2 3 4 5 আমরা 5 জন। তামিম ভাইকে আম্পায়ারিং এর দায়িত্ব দেওয়া হোক। তামিম ভাইকে ওখানে আমাকে বলেছে তাই? ও আচ্ছা আচ্ছা, এটা ভালো। ওকে। আর উইনিং টিমে চলে আসো বাবা। এই যে আসো, এটা টিম রেডি। এর বসে ভাই তোমরা 6 জন ভাই। কয়েন দে। এই ও এদিকে আসলে হবে কিভাবে? ও তো ভালো। আচ্ছা ওকে নাম। ফোন গরম হয়ে যাচ্ছে। তো ওকে আমরা রেডি। টস। হ্যাঁ টস। না না, ওই যে ক্যাপ্টেন। আচ্ছা দাঁড়া, কি আছে? ব্যাংক আর ইয়া মানুষ। ব্যাংকার মানুষ, আমি হলো কমেন্টেটর এই ম্যাচের। কে? ব্যাংক টাকা লাগবে ভাই। ওকে। ম্যারিড টিম অবশ্যই ব্যাটিং। won the toss. Batting এর elected পর to যদি bat first. light কমে আর যায়, আমাদের তখন তো আমরা opener খেলবো না, হিসেবে তাই না? যাচ্ছে রাফসান Light বড় কমে গেলে তো ভাই, খেলবো না। অর্থাৎ রাফসান শাবাব। লেটস গো। লাইট করলে ভাই নামেন। এই প্রত্যয় অনেক বলে কি রে ভাই? না যাক, এখানে এই কয় ওভার? কিন্তু রাফসান ভাই তো ব্যাটে নামবে। কয় ওভার? 10 20 ওভার তো হবেই। না তোদের একটা নিয়ম আছে না, 15 20 ওভার যা খেলবেন। আমরা যেহেতু ফার্স্টে ব্যাটিং পাইছি, আমরা তো 50 ওভার একটা ম্যাচ খেলতেই পারি। ওয়ান ডে ক্রিকেট তো এরকমই হয়, তাই না? হ্যাঁ কিন্তু ভাই এটা তো ওয়ান ডে না, এটা ওয়ান আফটারনুন। 10 হ্যাঁ 10 ওভার। আচ্ছা 15 কুইক 15 ঠিক আছে 15 ভাই ব্যাটে নামেন। আমরা না না, তুই আগে নাম। তোরটা একটা আমি দেখিনি একটু আগে, একটু দেখে বুঝে একটু তুই নাম। বেসিক গাইস, লিলিপুর ফারহানকে আমরা ওপেনিং এ নামাই দিচ্ছি, ও আউট হয়ে চলে আসুক। লিলিপুর ফারহান কত রান করবে তোমরা কমেন্টে জানাও। কমেন্টে জানানোর কিছু নেই কারণ ফারহান ভাই কমেন্ট, আপনি ভালো পারবেন। তোকে বলছে তুই ভালো পারবি, আমি বলছি সেই। আপনাকে বলছে। আরে বেটা ফারহান ভাই লিখে দিছে বেটা, তারপর তুই আমাকে বলছে বিডাস। আচ্ছা আমরা কি কোনো খেলবো না, বাজি? হ্যাঁ বুঝছে বাজি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাজিতে খেলবো না, বাজি? নিচে নিয়ে না আছে তো। আচ্ছা ঠিক আছে, বাজি 2 লিটারে খেলা। আচ্ছা 2 কি, লিটার। আচ্ছা ঠিক আছে, কি হবে বাজি, ওটা পরে আমরা পানি। ডিসাইড করবো, বাট আমরা আপাতত লিটার। হ্যাঁ চল শুরু। এই যে আমরা লিলিপুর ফারহানকে নামাই দিচ্ছি। লেগটা কি নিয়ে দেখি আমরা একটু ব্যাট ট্যাট গুলোর কি অবস্থা, দাঁড়াও। সবগুলো ব্যাট একটু সাজাও আমাদের জন্য। কোনটা দিয়ে খেলবো এটা একটু এই ডিসাইড করে তোমরা নিই। কিন্তু আমার কাছে এসে বেফাস সুনীল কোনো নারায়ণ কথা বলো না। কোথায়? সবাই- আমার কাছে কিন্তু একটা মাইক্রোফোন আছে। হ্যাঁ 11টা নিয়ে কুইক এই টুর্নামেন্টের সভাপতি কে সবাই জিজ্ঞেস করতেছে। আচ্ছা এই রেজওয়ান, তুই এখন এমন একটা জায়গায় চলে যা যেখান থেকে পুরো জিনিসটা ঠিক ভালো মতো দেখা যায়। সব থেকে ভালো নেওয়া যাবে কোথা থেকে বলবো? কোত্থেকে বল? উপর থেকে। উপর থেকে? আচ্ছা নাবিল আসুক, আমি চাচ্ছি আচ্ছা তুই আপাতত মাঝখানে আগে দাঁড়া। হ্যাঁ ওখানে দাঁড়ালেই হবে, মাঝখানে দাঁড়ালেই হবে। এখান থেকে দেখি
ভাই কেমন আমাদের পাচ্ছে? লাইভ এখন কারা কজন দেখতেছে? প্রায় 200 মানুষ দেখতেছে। ও মাই গড। হ্যাঁ, তো আপনারা যারা 200 জন কেবল আসলেন তারা জানেন আপনারা বলেন যে ম্যারিডরা জিতবে না আনম্যারিডরা জিতবে, কোন টিমটা জিতবে কমেন্ট সেকশনে জানান। অথচ আমাদের খেলা কি 15 ওভার? 10 ওভারে রান কত হবে সেটাও জানান, সমস্যা নাই। দেখ তোকে মানে নামার আগে কি বলবো, বেশি কিছু বলার নাই। আমার কাছে মনে হয় যে তুই পারবি, ধরে খেলতে হবে, কিন্তু ওভারে 20টা করে রান না হলে তো হবে না। হবে না। আর লিটন ভাইকে তুই এত কিছু বলস বা কাউকে তো বাদ দেস না, না। তো আজকে কি খেলবি খেলা দেখাই দে। আমি মোটামুটি ইনশোর করবো যাতে সবাই তোর খেলাটা দেখতে পারে, মানে যাদেরকে নিয়ে তুই না, যা না, কিছু ঠিক বলছস, আছে ভাই। সবাই যাও ও, দেখি। এই ঠিক আছে। ওরে বাবা, এর তো প্লেয়ারের থেকে ব্যাট বেশি। কিরে ভাই, প্লেয়ারের কতগুলো ভাই ব্যাট আপনি নিয়ে একটু নক আসছে। করবেন না? নক করেন একটু। Knock একটু করবো ওখানে নাকি? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু একটু back নকিং? করেন। হ্যাঁ একটু করেন। ও একটু নকিং করবো। নকিং একটু আসলে ব্যাট সিলেক্ট করার জন্য একটু নকিং তো করাই লাগে। আবিল নে ফোনটা তো ধর, একটু নকিং। ব্যাটিং এ আছে আমাকে বলছে আমাদের একটু- রাফসান দা বড় ভাই। এটা কি বেস্ট রাফসান সাবা। বেস্ট ব্যাট? লেটস গো। হ্যাঁ, ফার্স্ট বল। হোয়াট আ শট। মানে আমরা সবাই এই ব্যাগটা দিয়ে খেলি। কেন এটা বেস্ট? ও খেলতে খেলতে গো টু ব্যাট, ও গো টু ব্যাট। ওটা আমার পার্সোনাল ফেভারিট। কোনটা কোনটা? ভাই আরেকটা রুলস আছে কিন্তু রাফসান কালোটা? ভাই। ও রুলসটা হচ্ছে ও এই ব্যাট দিয়ে নামলে আউট হওয়া যাবে। ডাক মারে না না, এটা ভালো ভালো। ব্রো হ্যাপেন ব্রো এদিকে আসো। 3 বার যদি পায়ে বল লাগে তাহলে দাঁড়াও, কিন্তু আমি out। আসতেছি, আমি একটু এক পা গেছে না? হয় না, ওকে, আমি মারছি। অফ। এই এই রেদওয়ান, নাবিল এদিকে এদিকে। এখানে যেটা বলছিলাম যে প্লেয়ারের থেকে ব্যাট বেশি, দেখো এখানে কতগুলা ব্যাট এবং সবগুলা কাস্টম মেড জিস গ্যাং। এখানে সবার লাস্টে আছে প্রত্যয়ের ব্যাটটা, রাইটফুলি, যেটা চুজ করলে ডাক মারবা। ভালো খেলা যাবে। এখানে মনে হচ্ছে একটা ক্রিকেট বলের ব্যাটও আছে, আমার হাতে একটা ব্যাট আছে, খুবই ভালো, সমস্যা নেই। ইনাফ নকিং, ইনাফ হয়ে গেছে। এই ফারান এদিকে বল হাতে নিয়ে তুলে নিচ্ছিস কেন? এদিকে ব্যাট করার কথা, ব্যাট কর, আমরা তো খেলোয়াড় মানুষ। ব্যাট কর, ব্যাট কর, কর কর ব্যাট কর। ভাই তাহলে প্রথম 2 বল হাইয়েস্ট, তারপরে আপনি ব্যাটে নামতেছেন। নামতেছি? ওপেন করেন। না না, দেখি সবাই কি বলছে। নেমে যাও আমরা রেডি তো। যাই না, তুই বল দে না, শুরু করে দে। এত দূর থেকে? না কাছাকাছি যা, মাঝখানে দাঁড়াবে করো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ব্যাটে নেমেছে বাংলাদেশের অন্যতম সেনসেশন শাউট আউট দিতে বলছে রাজদীপ। রাজদীপ, হ্যালো রাজদীপ, থ্যাংক ইউ সরি ফর ওয়াচিং। রিপোর্ট ফারহান। লিভারপুল ফারহান ভাই হয়ে চলতে থাকলে আমার টার্গেট হচ্ছে 5 বল থাকা, 5 বলে 2-3 রান মতো করলেই এনাফ, দ্যাটস এনাফ। ম্যাচ উইন নাকি? কারণ আমাদের টিমের ক্যাপ্টেন এখানে আছে। না না, ক্যাপ্টেন পিছনে তোমার, ও সরি, ভাইস ক্যাপ্টেন। আমি এখানে আজকে ফ্রি খেলবো, লেটস Like, গো। কোনো প্রেশার ছাড়া। হ্যাঁ, ওফ, আরে কিসের প্যারা এটা? প্রথমে একটা বল বাইরে পাঠিয়ে দিলাম। বল যাবে বল বাইরে গেছে? এনা বল। কয় রান করতে পারবে? হ্যাঁ? ও আচ্ছা, না না, রান করাটা মেইন না এখানে, হ্যাঁ বল গেলে এখানে মেইন হচ্ছে পার্টিসিপেশন। হ্যাঁ, আর ওই যে নিচে থেকে উপর থেকে মারে। সবাই দিয়ে। হ্যাঁ তো আমরা নাইস। ওকে, কই কই হ্যাঁ স্টার্ট শুরু কর, শুরু কর। স্টার্ট। শুরু কর শুরু কর। করে মুখে করব, মুখে করি নাকি? হ্যাঁ মুখে মুখে। এই দরকার নেই। ভাই বলে বলে এই রেদওয়ান ওভারলেগ দিয়ে রাখি একটু। ওকে স্টার্ট আমাদের ফার্স্ট বল।